আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সো আজকে আমরা অন্তরীকরণের লেকচার 4 নিয়ে আসছি, ঠিক আছে? আজকে আমরা অনেকগুলো ম্যাথ সলভ করব। সো গতদিন তোমরা যারা মূল নিয়মে অন্তরজ নির্ণয় করা শিখছিলা, যারা একটু মনোযোগ দিয়ে শিখছো এবং আমি কিছু ফর্মুলা দিয়ে দিয়েছিলাম, ফর্মুলাগুলো দেখছো, তাদের দেখবা যায় আজকে ম্যাথ করতে অনেক সুবিধা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু দেখে নিই আমাদের সাথে কে কে আছে। আমি যদি একটু দেখি। তোমরা যারা যারা আছো অবশ্যই কী করো, ভিডিওটা যেন শেয়ার করে দিবা। অবশ্যই শেয়ার করে দিবা, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। হ্যাঁ, সবাই ভিডিওটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আচ্ছা, দেখি কে কে আছে আমাদের সাথে। অধরা আছে, রূপা আছে, রাকিবুর রহমান আছে, মুনিয়া আছে, রুদ্দি আছে, অনার ডাইড আছে, আশা আছে, সীমা আছে। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিছে সবাইকে একবার উত্তর দিয়ে দিছি, ঠিক আছে? আচ্ছা, তো সবাই একটু শেয়ার করে দাও। হ্যাঁ, লাইভটা একটু শেয়ার করে দাও। আচ্ছা, আমাদের সাথে সিন্ধি দেশে জয়েন করছে, মোহাম্মদ সিন্ধি দেশে। তো সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, শেয়ার করে কমেন্টে ডান লিখো, ওকে? লাইভটা শেয়ার করে কমেন্টে ডান লিখে দাও। সো সবাই শেয়ার করতে করতে আরও কয়েকজন আমাদের জয়েন হইতে হইতে আমরা একটু দেখি, বলো কার কী অবস্থা, পড়াশোনার কী অবস্থা। জুনায়েদ চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম জুনায়েদ। সবাই বলো দেখি কার কী অবস্থা, একটু বলো। সবাই একটু বলো দেখি পড়াশোনা কে কীভাবে করতেছো। মাঝে মধ্যে কমেন্ট ভ্যানিশ হয়ে যায়। এখানে আমার ল্যাপটপটাও রেখে দিলাম কমেন্ট টমেন্ট ঠিকঠাকভাবে দেখার জন্য। ওকে, আচ্ছা, ঠিক আছে। তারপর দেখি কি অবস্থা। কই সবাই, কই সবাই, কই লেকচার 4-এ এসে কি সবাই হাঁপাই গেছে? বলো অন্তরীকরণ কেমন লাগতেছে? অন্তরীকরণ তো করতেছো, লাস্ট 3টা ক্লাস আমরা করছি, 4 নম্বর ক্লাস। এখন বলো কী অবস্থা সবার, বুঝতে কি অসুবিধা হচ্ছে কোনো, বা কোনো কোশ্চিন আছে কিনা ভাগে করতে পারো। হ্যাঁ, আচ্ছা, টেস্ট এক্সাম চলছে, আচ্ছা বুঝতে পারছি ভাইয়া। সিরাই শেয়ার রক্ত সাহেব ভক্ত, আচ্ছা ঠিক আছে ভাই, এত ভক্ত হওয়ার দরকার নেই। হ্যাঁ, যে সিরাই শেয়ার রক্ত এই স্লোগান দেওয়া লাগবে, ওকে? এত ভক্ত হওয়ার দরকার নেই। আচ্ছা, আশা খাতুন বলছে শেয়ার ডান। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দাও। হ্যাঁ, সবাই একটু দ্রুত শেয়ার করে দাও। আমাদের এত কম কেন? আমরা এত ইম্পর্টেন্ট চ্যাপ্টার করতেছি, অথচ তোমাদের রেসপন্স একদমই কম দেখতেছি। হুম, এত কম হলে হবে? সবাই মেনশন দাও। হ্যাঁ, এই তো গুড। সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। হচ্ছে, এই তোমাদের সিয়াম ভাই কই? আজকে তোমাদের সিয়াম ভাই, মাশরাফি ভাই কাউকে কিন্তু লাইভে দেখতেছি না। হ্যাঁ, ঘটনা কি দেখো তো। তোমাদের সিয়াম ভাই, মাশরাফি ভাইদের একটু মেনশন দিয়ে দাও। তবে মারুফ ভাই, সনদ ভাই, ফায়াজ ভাই, সবাই একটু মেনশন দিয়ে দাও। আচ্ছা, আতিয়া বলছে আই এম হেয়ার। ওকে, তার মানে আতিয়া দেখতেছি আগে থেকেই। আচ্ছা, আগে মাথার উপর দিয়ে যাইতে, এখন মাথার ভিতর দিয়ে যায়, তাই নাকি জুনায়েদ? আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা কথা বলছে, আগে মাথার উপর দিয়ে যাইতে, এখন মাথার ভিতর দিয়ে যাইতেছে। যাক, ভালো লাগলো শুনে। ঠিক আছে ভাই, অসুস্থ একটু, মাথা ব্যথা জ্বর। হ্যাঁ, অসুস্থ আসলে। তুমি ওষুধ খাও, ওষুধ খেয়ে রেস্ট করো, বুঝছো? আচ্ছা ভাই, এল হসপিটাল রুল আজকে একটু দেখাই দেন। আচ্ছা ঠিক আছে, দেখাই দিব, সমস্যা নেই। এল হসপিটাল রুল তো ইজি জিনিস, ঠিক আছে? এল হসপিটাল রুল একদমই ইজি। পান্তা ভাত, তোমার মাস্টারের পান্তা ভাত, ওটা দেখাইতে 2 মিনিটও লাগবে না। ম্যাশ ভাই গন, না ম্যাশ ভাই ইজ ব্যাক। ম্যাশ ভাই ব্যাক, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। কয়জন হয়েছে আমাদের? মোটামুটি শুরু করতে পারি না? আচ্ছা, হ্যাঁ, মোটামুটি শুরু করার মতো স্টুডেন্ট চলে আসছে আমাদের। ঠিক আছে, ওকে। পূর্ণ আসছে, ওয়ালাইকুম আসসালাম পূর্ণ। একটু শেয়ার করে দাও। আমাদের আজকে 4র্থ ক্লাস। মোটামুটি বলা যায় আজকে থেকে আমরা একদম মানে আর একটু ডিপে যাব অন্তরীকরণের। হ্যাঁ, আজকে থেকে আমরা আর একটু ডিপে যাব। আচ্ছা, ওকে। তাহলে দেখো আমি, আচ্ছা আপনি আমার কমেন্ট পড়েন না, এটা আমার দোষ? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, কিছু হইলে তো খালি সাইফ ভাই দোষ থাকে, যাই হোক। ওকে,
সমস্যা নেই। আচ্ছা আমরা শুরু করি। দেখো আমি হচ্ছে কিছু ফর্মুলা দিয়ে দিয়েছিলাম তোমাদের জন্য, সব জায়গায় পোস্ট করে দেওয়া ছিল, পেজে গ্রুপে সব জায়গায় দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো দেখো আমি ফর্মুলাগুলো আগে একটু দেখে আসি। এই ফর্মুলাগুলো আসলে কি ফর্মুলা? দেখো এই ফর্মুলাগুলো আমরা হচ্ছে মূল নিয়মে প্রমাণ করতে পারি। হ্যাঁ, আমরা যে মূল নিয়মে গত লেকচারে আমরা শিখছিলাম কি মূল নিয়মে অন্তরজ নির্ণয় করা। সো ওইখানে আমরা কি করছিলাম, আমরা আমাদের একটা ফাংশন দেওয়া থাকতো, সেটাকে আমরা মূল নিয়মে অন্তরজটা নির্ণয় করতাম। তো আজকে আমরা মূল নিয়মে শিখে গেছি, এখন আজকে আমরা কি করব দেখো, আজকে আমাদের হচ্ছে আর একটু ভেতরকার কাজ করবো আর কি। মানে আজকে আমরা তো মূল নিয়মে শিখবো না, মূল নিয়মে শেখার পরে আসলে আমাদের যে কাজটা থাকবে সেই কাজটা থেকে এখন আমরা শুরু করব। যেমন দেখো গত ক্লাসে আমরা কি করছিলাম, যে মূল নিয়মে সাইন এক্সের অন্তরজ নির্ণয় করছিলাম, তাই না? মূল নিয়মে সাইন এক্সের অন্তরজ নির্ণয় করছিলাম। তো আমরা সাইন এক্সের অন্তরজ নির্ণয় করার পর আসলে কি পাইছিলাম, যে কজ এক্স পাইছিলাম। তার মানে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই, কজ এক্স পাই। এগুলো আমরা বুঝে গেছি। তো এইখান থেকে আসলে ফর্মুলাগুলো আসছে। এখানে প্রত্যেকটা ফর্মুলা তুমি মোটামুটি মূল নিয়মে প্রমাণ করতে পারবা, কিন্তু সবগুলো ফর্মুলা আসলে আমাদের মূল নিয়মে প্রমাণ করা লাগে না। ওকে, সবগুলো ফর্মুলা আমাদের মূল নিয়মে প্রমাণ করা লাগে না। এই জন্য আমরা কি করবো, মূল নিয়মে তো অবশ্যই ওই নিয়মটা শিখবা, বাদ বাকি এই যে এখানে যে ফর্মুলাগুলো আছে ফর্মুলাগুলো নিজেরা একটু মুখস্থ রাখার চেষ্টা করবো, তাহলে কি হবে, আমাদের ম্যাথ করা একদম ইজি হয়ে যাবে। ওকে, হ্যাঁ, যে অনার ডেট ফায়াজ ভাইয়াকে মেনশন দিছে, গুড। আচ্ছা, 2-3 বার লিখলে প্লাস ম্যাথ করতে করতে মুখস্থ হয়ে যাবে, হ্যাঁ একদম ইজি। আচ্ছা, সূর্যমণ্ডল চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সিয়াম ভাই কই, এই জুনায়েদ, সিয়াম ভাই কই, একটু খোঁজ নে ভাই, আমি জানি না তো, একটু খোঁজ নে ভাই, এখানে নাই। আচ্ছা ভাইয়া, আপনি গ্রুপে যে ফর্মুলাগুলো দিচ্ছেন ওইগুলো পড়লে হবে নাকি বইয়ের এক্সট্রা ফর্মুলাগুলো পড়তে হবে? আচ্ছা, এক্সট্রা ফর্মুলা আমি এখানে বলা যায় ম্যাক্সিমাম ফর্মুলা দিয়ে দিছি, বুঝছো? এখানে ম্যাক্সিমাম ফর্মুলা আছে। তুমি এক্সট্রা কোন ফর্মুলা কথা বলতেছো আমি বুঝতেছি না, তবে এখানে ম্যাক্সিমামগুলো আছে। মানে আজকে আমরা মোটামুটি যতটুকু করব, আজকে থেকে আমাদের মেইন পার্টটা আর কি শুরু হচ্ছে। এখানে ম্যাক্সিমামগুলো দেওয়া আছে, এর বাইরে হয়তো বা অল্প কিছু আমাদের থাকতে পারে। যেমন লিমিটের কিছু ফর্মুলা, ওগুলো আমরা ফার্স্টে দেখে আসছিলাম। তারপরে এরপরে হয়তো আমরা ইউভিএ রুলস আছে, আমার এখানে আছে ইউভিএ রুলস টু, সবগুলো এখানে আছে। ওকে, তুমি দেখো আশা খাতুন, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে সবগুলো ফর্মুলা নিয়ে আলোচনা করব, সবগুলো ম্যাথই শেষ করে দিব। ওকে, আচ্ছা, ক্লাস শেয়ার করে কমেন্ট করে সবাই ডান লিখো। হ্যাঁ, সবাই ক্লাস শেয়ার করে সবাই ডান লিখো। তো দেখো এই হচ্ছে মোটামুটি আমরা এখানে আমাদের ফর্মুলা কিছু মিস্টেক আছে, এখানে কিছু ভুল আছে। আচ্ছা আশা, তোমার ফর্মুলা নিয়ে টেনশন করতে হবে না, ভাই সব দেখাই দিব। হ্যাঁ, আর অন্য এক্সট্রা যদি ফর্মুলা থাকে তাহলে সেইগুলো দেখবা যে এই মধ্যে থেকে আমাদের কমপ্লিট হয়ে যাবে, আমি সবই দেখাই দিব। তো দেখো, তো এখানে আমরা দেখো ফার্স্টে আমরা এক্স টু দি পাওয়ার এনকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো, আমাদের যে এক্সের ঘাড়ে যে এনটা আছে, এনটা কি হবে, এনটাই সামনে চলে আসবে। দেখো, তো এনটা সামনে চলে আসছে এবং ঘাড়ে যে এন থাকবে সেখান থেকে আমার একটা 1 মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এক্স টু দি পাওয়ার এন এই টাইপের যদি আমরা কিছু একটা পাই, সেটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের কি হবে, এনটা সামনে চলে আসবে, এক্সের সামনে চলে আসবে, ঘাড়ের এন থেকে একটা মাইনাস হয়ে যাবে। তো এইটার একটা উদাহরণ যদি আমি লিখি, কেমন উদাহরণ হইতে পারে ভাইয়া, যে ধরো আমরা কি করব, আমরা এক্স টু দি পাওয়ার 5কে ডিফারেন্সিয়েশন করব। ওকে, তাহলে কি হবে, আমরা দেখছি যে এনটা সামনে চলে আসে, এখানে এন কত, এন হচ্ছে এখানে 5, তার মানে 5টা সামনে চলে আসবে, তাই তো? 5টা সামনে চলে আসবে, আর এক্স থেকে কি হবে, এক্সের ঘাড়ে যে আমার 5 ছিল, 5 থেকে 1 মাইনাস হয়ে যাবে, তার মানে আমার এখানে কত থাকবে, 4 থাকবে। ক্লিয়ার, 4 থাকবে। সো এইটা হচ্ছে আমাদের এখানকার রুলস। আচ্ছা, আতিয়া বলছে ও এইসিসি 26 ব্যাচ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। কিন্তু 100 স্লাইডের উপরে এক্সাম পড়তে মন চাচ্ছে না ভাই, মাস্টার ভাই কি বলবো। আজকে দেখেন পোলাপাইনের জন্য আমি মনে হয় 56 পেজের একটা স্লাইড নিয়ে চলে আসছি। পোলাপাইন যদি শেষ পর্যন্ত থাকে তাহলে 56 পেজে দেখাই দিব, আজকে যে লাস্ট পর্যন্ত থাকবে না সে তাহলে পুরোটা মিস করবে। হ্যাঁ, আর তোমরা একটু চেষ্টা করবা লাইভে, দেখো আমি তোমাদেরকে যে অন্তরীকরণ করাচ্ছি তোমরা অবশ্যই চেষ্টা করবে লাইভে করার জন্য, কারণ দিন শেষে এখানে তোমার কোশ্চিন করার সুযোগ থাকে। রেকর্ডেড ক্লাস দেখে খুব একটা কোশ্চিন করা যায় না, বুঝছো? যাই হোক, আচ্ছা মাস্টার ভাই হচ্ছে পড়তে মন চাচ্ছে না ভাই, আপনি আমার পোমোডোরো টেকনিকটা দেখে আসেন, ফেইনম্যান টেকনিকটা অ্যাপ্লাই করে আসেন, আমার ইউটিউবে ভিডিও আছে, আপনি ভিডিও দেখে অ্যাপ্লাই করেন, ঠিক আছে? ওকে, এগুলো পারি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই সীমা, আমরা সবার জন্য দেখবো। হ্যাঁ, সবার জন্য সবগুলো ফর্মুলা মোটামুটি আবার দেখবো। তারপরে দেখো এখানে আমার কি আছে, রুট এক্স আছে, রুট এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাই, আমরা পাই 1/2 রুট এক্স। ওকে, এগুলো জাস্ট আমাদের ফর্মুলা। আর দেখো ই টু দি পাওয়ার এক্স, এই ই টু দি পাওয়ার এক্স কি হয়, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে সিগমা। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে কি, ই টু দি পাওয়ার এক্স সিগমা। একে তুমি যত ডিফারেন্সিয়েশন করো ওকে যা আছে তাই থাকবে, ওকে যদি তুমি ইন্টিগ্রেশনও করো ও যা আছে তাই থাকবে। তো এগুলো হচ্ছে আমরা কি করবো, মুখস্থ করবো। আচ্ছা,
তারপরে এইটা হচ্ছে গতদিন দেখাই দিছিলাম, গতদিন হচ্ছে আমরা ম্যাথ করার সময় মোটামুটি দেখছিলাম যে এটা হচ্ছে কীভাবে এরকম হয়। তারপরে দেখো এখানে কি আছে, দেখো সি ইন্টু এক্স টু দি পাওয়ার এন আছে। সিটা কি, সিটা হচ্ছে ভাই কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি, ধরো এই সেম ম্যাথটাই, এখানে যে সেম ম্যাথটাই করছি, এখানে এক্স টু দি পাওয়ার 5কে করছি না, তো ধরো আমরা ডিফারেন্সিয়েশন করবো কার, ধরো 2x টু দি পাওয়ার 5কে, ঠিক আছে, 2x টু দি পাওয়ার 5কে ডিফারেন্সিয়েশন করবো। তো এই ক্ষেত্রে 2 তো কনস্ট্যান্ট, ঠিক আছে, 2টাকে আমরা কি করবো, আলাদা রেখে দেবো। ওই যে আমরা লিমিটের ম্যাথের ক্ষেত্রে কী করছিলাম, 2টাকে বাইরে বের করে দিয়েছিলাম না হিসাব করার সুবিধার্থে। সো আমরা 2টাকে কী করবো, বের করে দেবো। বের করে দিয়ে আমরা ডিফারেন্সিয়েশন করবো কাকে, এক্স টু দি পাওয়ার 5কে, ঠিক আছে, এই আর কি। সো এখানে সিটা হচ্ছে 2 এর ভূমিকা পালন করতেছে, বাদ বাকি ফর্মুলাটা দেখো এতটুকু আমার সেমই থাকতেছে। ওকে, আচ্ছা, তারপর দেখো সি কনস্ট্যান্টকে করলে আমরা কি পাবো, 0 পাবো। তার মানে কনস্ট্যান্ট বলতে কি বোঝানো হচ্ছে, ডিডিএক্স অফ শুধু 2, ডিডিএক্স অফ শুধু 2, শুধু 2কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি সেটা আমরা কি পাবো, 0 পাবো। 2, 3, 4, 5 যেখানেই কনস্ট্যান্ট আসবে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা হচ্ছে আমরা কি পাবো, এটাকে আমরা এখানে আমরা 0 পাবো। ওই যে তোমরা তোমাদের মাশরাফি ভাইয়ের একটা ভিডিও দেখছিলা কি, মাশরাফি ভাই ওই যে এক্সামের সময় 50-এ 50 পায়, ওই যে রেজাল্ট নিয়ে বাতাস খাচ্ছিল, মনে আছে, সানগ্লাস গ্লাস পরে খুব ভাবের সাথে, যে ভাই মনে করছে ভাই হয়তো বা 50-এ 50 পেয়ে গেছে। তো আমার ওইখানে কি ছিল, সম্ভবত ওই 50-এর আগে, ওই 50-এর আগে এরকম ডিডিএক্স দেওয়া ছিল, ঠিক আছে, ডিডিএক্স 50/50, ঠিক আছে। তো এই ভিডিওটা যদি এখনো কেউ না দেখো, তোমরা একটু আমাদের পেজে যে একটু দেখবা, দেখো এই ভিডিওটা আছে। তো তোমার মাশরাফি ভাই হচ্ছে এই নাম্বারটা পাইছিল। তো তোমার মাশরাফি ভাই তো ডিফারেন্সিয়েশন পারে না, বুঝছো, ভাই ভাবছে যে হয়তো বা আমি একদম 50-এ 50 পেয়ে গেছি, কিন্তু তোমার মাশরাফি ভাই আসলে পাইছিল কত, তোমার মাশরাফি ভাই আসলে পাইছিল 50-এ 0, ঠিক আছে, 50-এ 0। তো তোমরা কি দেখছিলা এই ভিডিওটা? আচ্ছা, রেড কালার চেঞ্জ, হ্যাঁ রেড কালার চেঞ্জ, টমেটো টেকনিক অ্যাপ্লাই করেন ভাইয়া। এই তো রূপা ঠিক কথা বলছে, 56 পেজ মানে আজকে 4+ আওয়ার হবে না সিন্দিত, সমস্যা নেই। আমাদের ম্যাথগুলো আজকের ম্যাথগুলো খুবই ছোট ছোট, ঠিক আছে, ম্যাথ আজকে খুবই ছোট ছোট ম্যাথ, সমস্যা নেই। আচ্ছা, ওকে, পড়াশোনা ছাড়া গতি নাই ভাই, আসলে পড়াশোনা ছাড়া কোনো গতি নাই জীবনে, বুঝছো, পড়াশোনা ছাড়া কোনো গতি নাই। তুমি ধরো মনে করলা যে আমি ধরো যে আমি হচ্ছে ই করবো না, ধরো আমি কি বলে আর কি, ইউনিভার্সিটিতে পড়বো না, আমি অন্য কিছু একটা করবো, অন্য কিছু একটা করবো। ধরো তুমি সিদ্ধান্ত নেয় যে বিজনেস করবো, বিজনেস করতে গেলে তোমার পড়তে হবে, তোমার মার্কেটিং শিখতে হবে, ম্যানেজমেন্ট পড়তে হবে, ইকোনমিক্স পড়তে হবে, ঠিক আছে, এভরিথিং তোমার, মানে দিন শেষে তুমি যে সেক্টরে যাও, তুমি যে সেক্টরে যাও, এখন এমন একটা যুগ চলে আসছে, তুমি যে সেক্টরে যাও তোমাকে পড়াশোনা মাস্ট করা লাগবে। সে তুমি ব্যবসা বলো, বা তুমি অন্য কোনো বিদেশ চলে যাবা, ধরো যে কোনো বিদেশ, তো পড়াশোনা না করে বিদেশ যাইতে পারবে না এত ইজিলি, তাই তো। আচ্ছা, হ্যাঁ, এই যে তোমার সিয়াম ভাই চলে আসছে, দেখছো সিয়াম ভাই চলে আসছে। তো সিয়াম ভাই চলে আসছে। তোমরা তাহলে হয়তো বা এতক্ষণে বুঝে গেছো যে ভাই কোন ভিডিওটার কথা বলছে। মাসে ভাই মন ভালো না, আপনার ক্লাস করতেছি আগামীকাল, এটা পাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সীমা বলছে দেখছি স্যার, আচ্ছা ঠিক আছে। তো দেখছো তোমার মাস্টারি ভাই কি একটা ভাব নিছিল, হ্যাঁ। আচ্ছা যাই হোক, ভাবটা আমরা এখন সাইডে রাখি। তারপরে দেখো এই যে লগ, এই যে ই এর ঘাড়ে আমার এখানে কি আছে, এক্স আছে। তো এটাকে আমরা কি লিখতে পারি, লন এক্স লিখতে পারি। তো এখানে আমাদের অ্যান্সারটা মুছে গেছে। এটা হচ্ছে আমি যখন তোমাদের বলে দিছিলাম ওইখানে, বা আমাদের পেজে বা গ্রুপে যখন পোস্ট করছিলাম, ওইখানে আমার এটা ছিল না আর কি, এটা 1/x হবে। আর এখানে এ টু দি পাওয়ার এক্স লন এ হবে, হ্যাঁ, লন এ বা ln এ হবে। আর দেখো cos x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, cos x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা মাইনাস সাইন এক্স পাই। তো এইটা হচ্ছে আমার ফার্স্ট পেজের যে ফর্মুলাগুলো ছিল সেইগুলো। আর সেকেন্ড পেজে কি কি আছে দেখো, সেকেন্ড পেজে দেখো tan x কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা sec স্কয়ার x পাই। এগুলো তুমি প্রত্যেকটা, হ্যাঁ, প্রত্যেকটা তুমি মূল নিয়মে অন্তরজে যে রুলসটা আমরা গত ক্লাসে শিখছি, প্রত্যেকটা এখান থেকে ওইটা অ্যাপ্লাই করে তুমি বের করতে পারবা। তো মূল নিয়মে তো আমার সবগুলো লাগবে না, যেগুলো লাগবে মোটামুটি আমি দেখাই দিছি। বাদ বাকি তোমাকে কি করতে, বই থেকে কিছু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তো এইগুলো আমরা কি করবো, জাস্ট মুখস্থ রাখবো। cot x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই মাইনাস cosec স্কয়ার x। এরকম আছে দেখো সাইন ইনভার্স x, হ্যাঁ, সাইন ইনভার্স x কে যদি ডিফারেন্সিয়েশন করে আসে 1/√1 - x স্কয়ার। তো এখানে আবার তোমার দেখো একটা মিল আছে, মিল জিনিসটা কোথায় আছে দেখো, তোমার মাস্টারের পুকি খেলাতে দেখাই। এইখানে সাইন ইনভার্স x, আর এখানে cos ইনভার্স x, এখানে tan ইনভার্স x, এখানে cot ইনভার্স x, এখানে sec ইনভার্স x, আর এখানে cosec ইনভার্স x। দেখো সেম জিনিসটা, হ্যাঁ, আমার এখানে একটা 1 মিসিং আছে, এখানে একটা 1 মিসিং আছে। দেখো এই ফর্মুলা, এই যে 6টা ফর্মুলা আছে, 6টা ফর্মুলা একদম সেম, জাস্ট এটা প্লাস ওটা মাইনাস, এটা প্লাস ওটা মাইনাস, এটা প্লাস ওইটা মাইনাস, হ্যাঁ। আবার এটা এখানে আবার মনে হচ্ছে যে একটু মাইনাস চিহ্ন আছে, আসলে এটা প্লাস, ঠিক আছে, ওইখানে মাইনাস। আচ্ছা
আচ্ছা ভাইয়া, আপনি কি কোনোদিন এই মার্কস পাইছেন? ঠিক আছে, ভাইয়াও জিরো পাইছে, সমস্যা নেই, সবাই জিরো পায়, মানুষের লাইফে একবার জিরো পাওয়ার দরকার আছে। ম্যাথ স্যার ইজ গন। ভাইয়া মনে হয় একটু অপমান বোধ করতেছে। ল্যাম্বরগিনি ভাই, ল্যাম্বরগিনি, সিয়াম ভাই চলে আসছে ল্যাম্বরগিনি নিয়ে। হ্যাঁ, এখন মার্কেটে খুব হাইপে আছে, ল্যাম্বরগিনিটা খুবই হাইপে আছে। যাই হোক, যাই হোক, আচ্ছা আচ্ছা, হিরো হিরো ভাব, শুধু সুযোগের অভাব। আচ্ছা দেখো, তো এই হচ্ছে ফর্মুলা। তারপরে দেখো আমাদের কি কি ফর্মুলা আসে। আমাদের হচ্ছে আমাদের এখানে দেখো ইউভি এর ফর্মুলা আছে। দেখো এইটা এটা এটা লাগবে না, এটা লাগবে না, আমাদের হচ্ছে এই দুটা সবচেয়ে বেশি লাগবে। হ্যাঁ, এই দুইটা সবচেয়ে বেশি লাগবে। দেখো দেখাই দিই যে ইউ আর ভি ধরো দুইটা ফাংশন আলাদা আলাদাভাবে গুণ অবস্থায় আছে, তখন আমরা সেটাকে ডিফারেন্সিয়েশন করবো কীভাবে, সেটা এখানে দেওয়া আছে। ধরো তুমি যদি জিজ্ঞেস করো যে ভাই একটা উদাহরণ দিয়ে দেখালে সবচেয়ে ভালো হয়, আমরা সামনে ম্যাথ করবো, তারপরে তোমাকে উদাহরণ দিয়ে দেখাই দিই। ধরো এইটার একটা উদাহরণ যদি দেখাই দিই, এইটার, হ্যাঁ, এইটার একটা উদাহরণ যদি আমি এখানে দেখাই দিই যে এরকম ধরো ডিডিএক্স অফ ধরো এরকমই দেওয়া আছে যে এক্স স্কোয়ার টেন এক্স, ঠিক আছে, এক্স স্কোয়ার টেন এক্স, এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে বলছে। তো তুমি যদি খেয়াল করো দেখো এখানে একটা এক্স স্কোয়ার একটা ফাংশন আছে, আবার এখানে টেন এক্স আলাদা একটা ফাংশন আছে। সো তখন আমরা এটাকে কীভাবে ডিফারেন্সিয়েশন করব, তখন ডিফারেন্সিয়েশন করবো এইভাবে, আমরা একবার এক্স স্কোয়ারটাকে রাখবো, রেখে আমরা টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে, টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করব, আবার একবার টেন এক্সকে রেখে দিব, দিয়ে আমরা এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বেসিক রুলসটা। তো সেইটাই হচ্ছে এখানে দেওয়া আছে, সেটাই হচ্ছে দেওয়া আছে। আবার এখানে তো গুণ অবস্থায় আছে, এখন যদি ভাগ অবস্থায় থাকে, ভাগ অবস্থায় থাকলে কি হবে, ভাগ অবস্থায় থাকলে আমাদের নিচে যে ফাংশনটা থাকবে দেখো ভি, আমরা নিচে ওইটাকে নিচেই রাখবো, নিচে রেখে স্কোয়ার করে দিব, স্কোয়ার করে দিয়ে ওকে সামনে হচ্ছে রেখে দিব, দিয়ে ইউটাকে আমরা ডিফারেন্সিয়েশন করবো, তারপর মাইনাস দিয়ে ইউটাকে রেখে দিয়ে আমরা ওই নিচের ভিটাকে ডিফারেন্সিয়েশন করবো। এটা হচ্ছে আমাদের রুলস। তারপরে দেখো এখানে আছে যে দুইটা ফাংশন ধরো যোগ বা বিয়োগ আকারে আছে, তখন যদি এইভাবে একটা ব্র্যাকেটের মধ্যে ডিফারেন্সিয়েশন দিয়ে থাকে, ডিফারেন্সিয়েশন করতে পারে, তখন আমরা দুইটাকে আলাদা আলাদাভাবে করতে পারি। দেখো এইটাকে ইউটাকেও করতেছি, প্লাস মাইনাস দিয়ে আমরা ভিটাকেও করতেছি। আচ্ছা, পড়াশোনা ক্রস টিকটক ঠিক না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন এখন সবাই অনেকে আর কি ডিপ্রেসড হয়েছে, বুঝছো, ল্যাম্বরগিনি ঘটনাটার পর থেকে অনেকেই খুবই ডিপ্রেশনে ভুগতেছে যে আমি এত এই 19 বছর ধরে এত পড়াশোনা করতেছি। যারা ধরো ভার্সিটি লেভেল আছে তারা বলতেছে যে আমি 24-25 বছর ধরে পড়াশোনা করতেছি, তাহলে আসলে আমার ভ্যালুটা কি, ও যদি এখন ল্যাম্বরগিনি কেনে, ঠিক আছে। তো মেন জিনিসটা আসলে ওইটা না, মেন জিনিস হচ্ছে তুমি যখন সমাজে বসবাস করবা, সমাজে বসবাস করতে মানুষের সম্মান জিনিসটা সবচেয়ে সবার আগে আসে। মানুষের বিবেকবোধ, সম্মান, তার অ্যাটিটিউড, এইগুলো সবার আগে আসে। সো কারো যদি চিন্তা ভাবনা থাকে যে না আমি পড়াশোনা বাদ দিয়ে ওই সেক্টরে যাবো, তাহলে চিন্তা করো তোমার ফ্যামিলির মুখের দিকে তাকায় যে আসলে তোমার ফ্যামিলি কোন দিকে যাবে, তুমি কোন দিকে যাবা, সব কিছু চিন্তা করো। যাই হোক, দেখো এখানে দেখো তিনটা ফাংশন, এখানে আমরা দেখছি যে আমাদের দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে, এখানে দেখো আমাদের তিনটা ফাংশন গুণ অবস্থায় আছে, ইউ ভি আর ডাব্লিউ। যদি এরকম থাকে, তো এইখানে যখন দুইটা ফাংশন গুণাকার থাকতো তখন কি করতাম, একটাকে রাখতাম আর একটাকে ডিফারেন্সিয়েশন করতাম, একটাকে রাখতাম আরেকটাকে করতাম। এখানে সেম কি করবো, দুইটাকে রাখবো আর একটাকে করবো, দুইটাকে রাখবো আর একটাকে করবো, দুইটাকে রাখবো আর একটা করবো। সেম এইটা আর এইটা হচ্ছে সেম রুলস। হ্যাঁ, এইটা আর এইটা বলা যায় সেম রুলস, জাস্ট একটু পার্থক্য আছে। ওকে, আচ্ছা, ম্যাথ স্যার কি শরম পাইছেন? ম্যাথ স্যার পালাইছে, ম্যাথ স্যার ভয়ে পালাইছে, বুঝছো। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফর্মুলা, মোটামুটি আমাদের ফর্মুলা শেষ। এখন যদি আমরা কিছু ম্যাথ দেখি, ধরো কিছু আমি হচ্ছে এখানে তুলে নিই, আমি হচ্ছে কিছু ইজি উদাহরণ ধরো এখানে তুলি। ধরো 1 নম্বর আমি তোমাদেরকে দিলাম, এরকম বলে দেওয়া থাকলো যে নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো, ঠিক আছে। তাহলে তোমাকে ধরো এরকম দেওয়া আছে যে 3x⁵ প্লাস 5x² মাইনাস 2x প্লাস 10। ওকে, এটা আমার এখন দেওয়া আছে। তো এটাকে এখন বলছে নিজ চলকের সাপেক্ষে। হ্যাঁ, এইখানে চলক কোনটা সহগ কোনটা আমাদের হয়তো বা আমরা সবাই হয়তো বা জানি, এই যে যেটা আছে এটা কি সহগ, জানি তো নাকি, আর এটা কি চলক এক্স, তাই তো। তাহলে নিজ চলকের সাপেক্ষে এখন আমরা একটা জিনিস জানি না, যে এই যে ডিডিএক্স মানেটা কি আমরা জানি, আমরা এই যে এখানে এক্স দেওয়া, এক্স মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে, তাই তো, এক্স এর সাপেক্ষে বা এক্স এর রেসপেক্টে, ঠিক আছে। এক্স এর রেসপেক্টে আমরা
কি করতেছি, ডিফারেন্সিয়েশন করতেছি। এইখানে আমার ডিডি এক্স এর জায়গায় কি থাকতে পারতো, ডিডি টি থাকতে পারতো, ডিডি ভি থাকতে পারতো, যে কোনো কিছু থাকতে পারতো। তো যেটা থাকবে এখানে মেনলি আমরা সেটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশনটা করব। তো এখানে আমার কি আছে, এক্স আছে, সো এটাকে আমরা কি করব, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। যদি এখানে আমার টি থাকতো, ধরো এরকম দেওয়া আছে যে 3t কিউব মাইনাস 4t, এটাকে যদি তোমাকে এখন বলো নিজ নিজ চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো বা অন্তরীকরণ করো বা অন্তরজ নির্ণয় করো, ঠিক আছে, তখন তুমি কি করতা, এখানে কি করতা, এখানে ডিডিটি দিতা। কেন ডিডিটি দিতা, কারণ এখানে তুমি দেখতেছো চলক হচ্ছে আমার টি, ঠিক আছে। সো টি এর সাপেক্ষে আমরা তখন ডিফারেন্সিয়েশন করতে পারবো, অন্য কিছুর সাপেক্ষে করতে পারবো না। যদি এখানে তুমি টি থাকতো, তুমি যদি এক্স এর রেসপেক্টে করতে চাইতো, তখন আমার ভ্যালুটা আসবে 0, ঠিক আছে। তো এখন যদি ডিডিটি এর সাপেক্ষে করি তাহলে আমার অ্যান্সার মিলে যাবে। তাহলে এখানে আমার এক্স আছে, এক্স এর রেসপেক্টে আমরা করতেছি, তাহলে এখানে এক্স এর রেসপেক্টে 3x⁵ প্লাস 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 10। ওকে, তো এটাকে আমরা কি করে লিখতে পারি, এটাকে আলাদা আলাদা লিখতে পারি। দেখো এটা প্লাস প্লাস মাইনাস প্লাস এরকম আছে, সো আমরা ডিফারেন্সিয়েশন এটাকে করব, এটাকে করব, এটাকে করব, এটাকে করব। সো দেখো এখানে আমার কি আছে, 3 আছে না, 3টা কি আমরা জানি ভাই, 3 হচ্ছে আমার কনস্ট্যান্ট, তাই তো। সো আমরা 3টাকে কি করতে পারি, 3টাকে বলছি যে কনস্ট্যান্টকে সবসময় আমরা আলাদা রেখে তারপরে ডিফারেন্সিয়েশন করব। তা দেখো কনস্ট্যান্ট এখানে 3x⁵ ছিল, 3টাকে আলাদা রাখছি, x⁵ এর এখানে আমরা ডিফারেন্সিয়েশন করব। এখানে কি আছে, 5 আছে, সো 5টাকে আমরা আলাদা রাখবো, ডিফারেন্সিয়েশন করব কাকে, এই x স্কোয়ার। এখানে 2টাকে আলাদা রাখবো, ডিফারেন্সিয়েশন করব কাকে, এক্সটাকে। আর এখানে তো ধরো কনস্ট্যান্টকেই করতে হবে, ঠিক আছে। এটা আমার কত আসবে, 10কে করলে আমার 0 আসবে, কনস্ট্যান্টকে করলে আমরা কি বলছিলাম, 0 আসবে। তো দেখো এখানে আমরা কি জানি যে এক্স এর যেটা পাওয়ার থাকবে সেটা সামনে চলে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, 3 × 5 × x⁴, 1 মাইনাস হয়ে গেছে, প্লাস এখানে 5 × 2 × x। আচ্ছা দেখো এখানে এক্স এর পাওয়ার আছে কত, এক্স এর পাওয়ার আছে 1, সো 1 সামনে আনো, 1 সামনে আনো, এবং ওর পাওয়ার কী হবে, 1 থেকে আর একটা 1 মাইনাস হবে, তার মানে এখানে আমার কী হয়ে যাবে, x⁴, সো 0 মানে কি 1, তার মানে যার রেসপেক্টে এই ধরো ডিডি এক্স এর রেসপেক্টে যদি শুধু এক্সকে তুমি ডিফারেন্সিয়েশন করো, সেটার ভ্যালু আমরা পাবো কত, সবসময় 1, তার মানে এখানে আমার কি থাকতেছে -2, আর এখানে তো 10 কি কনস্ট্যান্টকে করলে আসবে 0, সো এখানে আর আমরা 0টা লিখবো না। আচ্ছা তারপরে এখানে আমার কি, আমরা যদি এখন গুণ করে দিই, 3 × 5 কত, 15 x⁴ প্লাস 10x - 2, ঠিক আছে। এইটা আমার কি অ্যান্সার, বুঝতে পারছি ভাইরা, একটু জানাও তো, একটু ভাইকে জানাই দাও বুঝতে পারছি কিনা। আচ্ছা মহেশ ভাই পালাই না, আচ্ছা ঠিক আছে, মহেশ ভাই পালাই না, আচ্ছা আচ্ছা মশিউর ভাইয়া চলে আসছে। সিয়াম ভাই দেখেন আসলে পোলাপানে তো কম কেন, তাহলে ক্লাস বাদ দিয়ে দিই। আচ্ছা মশিউর ভাই বলছে আজিমপুরে মনে হলো ভাইয়াকে দেখলাম রিক্সাতে। না ভাই আমি তো আজিমপুরের দিকে যাইনি, আমি লাস্ট কয়েকদিনে শুধুমাত্র শাহবাগ পর্যন্ত গেছি। হ্যাঁ আজিমপুরে হয়তো অন্য কাউকে দেখছো আমার মতো হয়তো বা, ঠিক আছে। জি ভাই ক্লিয়ার, এই আশা একা ক্লিয়ার হলে তো হবে না, কি সব কই ক্লাস নিব না, ক্লাস নিব না, সব কই সবাই ডাকে নিয়ে আসো, তারপর ক্লাস শুরু করবো, তাছাড়া করবো না। সবাই কই, সবাইকে ডাক দাও, সবাইকে ডাক দাও, আবার সবাইকে ডাক দাও। আজকে আমাদের এঙ্গেজমেন্ট একদম শুরু থেকে একদমই কম, এরকম যদি হয় তাহলে ক্লাস বাদ, আমি ক্লাস নিব না, ঠিক আছে। সবাইকে ডাক দাও, সবাইকে ডাক দাও।
সবাইকে ডাক দাও, সবাই কোথায় গেল? তোমার ফ্রেন্ডদেরকে আবার একটু মেনশন দিয়ে দাও। আজকে আমাদের এঙ্গেজমেন্ট একেবারে বাজে, এরকম হলে ক্লাস নিব না, ঠিক আছে? এরকম হলে ক্লাস নিব না, এরকম হলে সত্যি ক্লাস নেব না। সবাইকে ডাক দাও, তারপরে আমি শুরু করব। সবাইকে ডাক দাও, তারপর শুরু করবো। আমি কিন্তু আজ বলে দিচ্ছি, আজকে আমরা অনেকগুলো ম্যাথ করব। আজকে আমাদের অনেক ম্যাথ, আজকে আমাদের অনেক ম্যাথ, অনেক ম্যাথ, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? অনেকগুলো ম্যাথ। সো যদি কারোর ইচ্ছা না থাকে তাহলে ভাই আমি ক্লোজ করে দিব, ঠিক আছে? কারণ শুধু শুধু এই 4-5 জন 6 জন নিয়ে তো আমাদের লাভ নাই, বা 10 জন নিয়ে তো লাভ নাই, ঠিক আছে? ওকে, দ্রুত মেনশন দাও তো। তোমাদের সব ফ্রেন্ডদেরকে আবার ডেকে নিয়ে আসো, সব সব ফ্রেন্ডদেরকে আবার ডেকে নিয়ে আসো, তারপর শুরু করি। আজকে থেকে আমরা বলা যায় যে অন্তর্গণে একদম মূল ভিতরে ঢুকতেছি, আর আজকে পোলাপান নাই। তার মানে তো আমি বুঝতে পারছি যে পোলাপানে আসলে লাগবে না, ঠিক আছে? পোলাপানের অন্তরীকরণ লাগবে না, তাহলে দরকার নাই, অন্তরীকরণ ক্লোজ করে দিই। শুধু শুধু ভাইয়ের নিজেরও এক্সাম চলতেছে, ভাইয়ের কিন্তু নিজেরও এক্সাম চলতেছে, তোমরা জানো কি না? ভাই এক্সামের পড়া বাদ দিয়ে এসে তোমাদেরকে পড়াচ্ছে। তো সবাই অন্তরীকরণ চাইছিল জন্য অন্তরীকরণ সিরিজটা আমরা নিয়ে আসছি। তাছাড়া তো এটা আমাদের কোর্সে ক্লাস ছিল, ফ্রিতে তো আসলে এটা দেওয়ার দরকার নেই। আরও ফ্রিতে যদি দিচ্ছি, অনেক কম্প্যাক্ট করে দিচ্ছি, অনেক কম্প্যাক্ট করতেছি। ওকে, ঠিক আছে? দ্রুত দ্রুত দ্রুত। অনেক কম্প্যাক্ট করে দিচ্ছি। তারপরে যদি স্টুডেন্ট না থাকে, কারো যদি ক্লাস না থাকে, তাহলে তো আসলে দরকার নাই, তাই না? শুধু শুধু কষ্ট করবো কেন? ভাইয়া নিজের পরীক্ষা আছে, ভাইয়া নিজের ভার্সিটির জন্য সেমিস্টারের জন্য পড়াশোনা করে, ভাইয়া নিজের রেজাল্টটা ভালো করি তাইলে, ঠিক আছে? তোমাদের জন্য তাহলে করবো না এগুলা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বাড়তিছে। সবাইকে ডাক দাও, সবাইকে ডাক দাও। ওকে, সবাইকে ডাক দাও। আচ্ছা দেখো, যদি তোমাকে এখন একটা ফাংশন দিয়ে দেয় এরকম, সাইন এক্স মাইনাস 2 cos x, 2 cos x, এইটাকে যদি এখন ডিফারেন্সিয়েশন করতে বলে, এটাকে যদি এখন ডিফারেন্সিয়েশন করতে বলে, কীভাবে করবো দেখো তো? কেউ পারো কিনা দেখো তো, অ্যান্সারটা কী হবে? এটাকে যদি ডিফারেন্সিয়েশন করতে বলে তাহলে কি অ্যান্সার কত হবে? দেখি কে পারে, জানাও তো ভাইয়া। সাইন এক্স মাইনাস 2 cos x, খুব ইজি, খুব ইজি একদম। দেখো, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট ফর্মুলা পড়ে যায়, ঠিক আছে? এখানে তোমাকে ধরো কোশ্চেন করলে তো নিজ নিজ চলকের সাপেক্ষে করতে, তাহলে কি ddx, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? ddx অফ সাইন এক্স, তাই তো? মাইনাস আমরা কি বলছি, কনস্ট্যান্টকে বাইরে রেখে দিব, 2 ddx অফ cos x। এখন আমরা কি জানি, সাইন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাই ভাইয়া? আমরা পাই হচ্ছে cos x। ওকে, cos x পাই। আর cos x কে করলে আমরা কি পাই? মাইনাস সাইন এক্স। সো অলরেডি এখানে একটা মাইনাস আছে, তার মানে মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে 2 সাইন এক্স। ওকে, এটা হচ্ছে ভাইয়া কি আমাদের অ্যান্সার হবে। দেখো তো, বুঝছি এগুলা? হ্যাঁ, এই যে মশিউর ভাই অ্যান্সার দিয়ে দিছে, cos প্লাস 2 সাইন এক্স। ওকে, বুঝাতে পারছি? কই কই সবাই কই? আচ্ছা, এই বুঝছি কি না সবাই জানাই। আমি তো কিছুই বুঝতেছি না যে পোলাপান আদৌ ক্লাস করতেছে নাকি করতেছে না। অলরেডি নাই, অনেকে পোলাপান নাই, বেশিরভাগই নাই, সব গন, সবাই গন। এখন এরপরে আমি যে এখন হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথগুলোতে ঢুকবো, এই যে ইম্পর্টেন্ট ম্যাথগুলোতে ঢুকবো। যদি কেউ না থাকে আমি ক্লাস ক্লোজ করে দিই আজকের, ঠিক আছে? কেউ না থাকলে আমি ক্লাস ক্লোজ করে দিই। ওকে, রুদ্দি বলছে ক্লিয়ার, আশা খাতুন বলছে ক্লিয়ার, বাকি সবাই কি আনক্লিয়ার? বলো বলো বলো।
আচ্ছা সিন্দিদ এখন অ্যান্সার দিছে cos + 2 sin x। আচ্ছা ঠিক আছে, অনেক পরে, প্রায় 3 মিনিট লেট। ওকে। আচ্ছা দেখি আমরা আর কয়েকটা ম্যাথ করি, তারপর দেখি পোলাপান আসুক, তারপর দেখতেছি। দেখো এখানে আমার কি ফর্মুলা আছে, দেখো এখানে আমার দেখো দিছে কোশ্চিন করে বলে দিছে যে এতকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। এটা হচ্ছে একটা বোর্ডের কোশ্চিন ছিল আমাদের, অনেকবার আসছে বোর্ডে। তো এটাকে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তার মানে কি, তার মানে এটাকে তুমি ওয়াই ধরে নাও, তাহলে ওয়াই সমান আমরা কি লিখতে পারি, আমরা ধরে নিছি যে ওয়াই, হ্যাঁ এখানে ধরে লিখে দিই, ধরি ওয়াই সমান tan ইনভার্স √1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। ঠিক আছে, এইটা আমাদের হচ্ছে ম্যাথটা। তো এখন কি করব, এটাকে বলছে যে এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা যেহেতু ওয়াই সমান এটা ধরে নিছি, তাহলে আমরা ddx অফ ওয়াই, হ্যাঁ তার মানে আমরা বুঝাচ্ছি যে আমরা ওয়াইটাকে ডিফারেন্সিয়েশন করতেছি। সো ওয়াইটাকে ডিফারেন্সিয়েশন কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে, তাহলে আমি এই পাশে একটা ddx দিলাম। ঠিক আছে, মানে এই যে ওয়াই সমানই এইটা, তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই আমার এখানে এটা লিখতে কোনো সমস্যা নেই। তাহলে দেখো এখন আমরা একটা কাজ করতে পারি, 1 মাইনাস cos x, হ্যাঁ 1 মাইনাস cos x, এটা সমান আমরা একটা ফর্মুলা জানি, বুঝছো, এটা সমান আমরা একটা ফর্মুলা জানি। ফর্মুলা কি লিখতে পারি, 1 মাইনাস cos x ইজ ইকুয়ালস টু 2 sin স্কয়ার x বাই 2। আবার দেখো নিচে আছে কি 1 প্লাস cos x, 1 প্লাস cos x সমান আমি কি লিখতে পারি 2 cos স্কয়ার x বাই 2। ওকে, আচ্ছা তো এই দুইটা হচ্ছে আমাদের ফর্মুলা। সো আমরা এক কাজ করি, আমরা এখানে ফর্মুলা ভেঙে দিই। ওকে, দেখো আমরা যদি এখানে ফর্মুলা ভেঙে দিই, তাহলে এখানে কি আসতেছে 2 sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই 2 cos স্কয়ার x বাই 2। ঠিক আছে, এই গেল। তাহলে আমার এখান থেকে 2 2 কাটা, sin স্কয়ার আছে cos স্কয়ার আছে, রুটের কারণে sin স্কয়ার cos স্কয়ারও উঠে যাবে। তাহলে আমার এখানে কি থাকতেছে ddx অফ tan ইনভার্স sin x বাই 2 ডিভাইডেড বাই cos x বাই 2। তার মানে এখানে কি tan x বাই 2 থাকে। ঠিক আছে, এরকম থাকে ধরো এরকম, একটু ব্র্যাকেট দিয়ে দিলাম আরেকটু, তো এরকম থাকে। এখন আমরা কি জানি, যখন tan ইনভার্স আর এরকম ভিতরে tan এরকম যদি থাকে, আমরা কি মনে করি, আমরা মনে করি যে আসলে কাটাকাটি হয়ে যায়। আসলে কাটাকাটি হয় না, এটা অন্য প্রসেস। তা আমরা মনে করে নিই, হ্যাঁ আমরা মনে করে নিই যে এখান থেকে আমার এটা কাটা, আসলে কাটে না। ঠিক আছে, আসলে কাটে না। তাহলে আমাদের এখানে কি থাকতেছে ddx অফ x বাই 2, যেহেতু tan ইনভার্স আর tan আউট, তাহলে আমার এখানে থাকতেছে x বাই 2। দেখো x এর নিচে কি আছে, x এর নিচে 2 আছে, মানে হাফ। আমরা হাফ কি জানি, হাফ হচ্ছে কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টকে বাইরে রেখে দিলাম, দিয়ে এখানে শুধু কি আছে x আছে, x কে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো x এর ডিফারেন্সিয়েশন করলে আমার কত আসবে, 1 আসবে। তার মানে আমার অ্যান্সার কত, হাফ। ঠিক আছে, আমার অ্যান্সার কত আসছে, হাফ। আচ্ছা 2 sin স্কয়ার x বাই 2 হবে, হ্যাঁ 2 sin স্কয়ার x বাই 2 হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝছি কি না, দেখো এটুকু ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাই দাও। হ্যাঁ সেক স্কোয়ার তো হবে না ভাইয়া, অ্যান্সার সেক স্কোয়ার তো হবে না। তুমি সেক স্কোয়ার, হাফ সেক স্কোয়ার x বাই 2 কীভাবে আনলা? এই যে এটা অ্যান্সার, হাফ হবে অ্যান্সার। হ্যাঁ অ্যান্সার হাফ হবে। একটু মিলাই নাও, এভাবে মিলাই নাও, আমি যেভাবে করে দিচ্ছি এভাবে মিলাই নাও, এইভাবে একটু মিলাই নাও। আচ্ছা ক্লিয়ার, ওকে। তারপরে দেখো, তারপরেও এইটা হচ্ছে আমাদের সেম ম্যাথ। হ্যাঁ এটাকে আমরা কি করব, এক্স এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো যখন আমাদের এই টাইপের কোশ্চেন আসবে, তখন কি করব, এটা সমান আমরা সেই ওয়াই ধরে নিই, ওয়াই সমান আমার কি সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই √, কি আছে 1 প্লাস সাইন
2x, ঠিক আছে, এটা আমরা জানি। এখন দেখো আমরা একটা ফর্মুলা লিখি, sin 2x ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, 2 sin x cos x, ওকে, 2 sin x cos x, এটা আমরা কি করতে পারি, লিখতে পারি, হ্যাঁ, এটা আমরা লিখতে পারি। এখন আমরা এখানে ফর্মুলাটা ভেঙে দিব। আবার দেখো আরেকটা কি জানি, আরেকটা জানি যে sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1, ঠিক আছে। কেন ভাই এই দুটো ফর্মুলা লিখলাম, এবার দেখো আমরা এখানে এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই করব। কেন, দেখো এখানে আমার রুট আছে, সো আমরা চেষ্টা করব রুটটাকে সরানোর জন্য। সো রুটটাকে যদি সরাইতে হয় আমার এইখানে আমার কি করতে হবে, একটা হোল স্কোয়ার আনতে হবে। সো হোল স্কোয়ার আনতে পারবো না তখনই যখন এই যে এই দুইটা ফর্মুলা আমরা ভেঙে দিতে পারি, তখন এইটা আর এইটা। এখন দেখো কিভাবে, সো আমরা দেখো উপরে আমার তো কি থাকবে, উপরে আমার যে সাইন এক্স প্লাস কজ এক্স থাকবে, হ্যাঁ, কজ এক্স থাকবে, সেটাই থাকলো, কোনো সমস্যা নেই। আর নিচে কি থাকতেছে দেখো, ওয়ানের জায়গায় আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, আর সাইন 2x মানে আমরা কি লিখে দিতে পারি, 2 sin x cos x, ওকে, এটা লিখে দিতে পারি। এখন খেয়াল করো, এটা আমার সে কি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল না, a স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার, তাই না। তো এটাকে আমরা তাহলে কি লিখে দিতে পারি, আমরা এটাকে ধরো এখানে লিখে দিই। এখানে আমার উপরে সাইন এক্স প্লাস কজ এক্স, আর নিচে থাকতেছে রুট ওভার সাইন এক্স প্লাস কজ এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে। তার মানে রুট উঠে গেল, রুট উঠে গেল। সো এখন আমার কি থাকে, উপরে সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কজ এক্স। তো এই সাইন এক্স প্লাস কজ এক্স, সাইন এক্স প্লাস কজ এক্স কি, এটা কাটা, কাটা কেটে আমার কি থাকে, কেটে আমার এখানে 1 থাকে। এখন আমরা y সমান কি পাইলাম, y সমান পাইলাম 1। এটাকে আমার কি বলছে, নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে বলছে। তাহলে এখানে ddx অফ y যদি আমরা করি, তাহলে আমার এখানে দেখো আছে কনস্ট্যান্ট, তার মানে আমার অ্যান্সার কত হবে, অ্যান্সার হয়ে যাবে 0, ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে 0, বুঝছি। আচ্ছা, মারুফ আসছে, কি অবস্থা, দেরি কেন, আচ্ছা ও হিমুকে বলছে। আচ্ছা মারুফ ভাই সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই এটা আমি করছিলাম, বাট গাইডে অন্য উত্তর দেওয়া, আচ্ছা ঠিক আছে, গাইডে অন্য উত্তর দেওয়া থাকতে পারে, তুমি অন্য উত্তর, এটা কি আর অন্য কোনো ওয়েতে করা যায়, এটা করার নিয়মই এটা, ঠিক আছে, এটা নিয়মই এটা, হয়তো হইতে পারে, তুমি দেখতে পারো আসলে ওটা কোন নিয়মে করছে, তুমি একটু খেয়াল করে দেখো, হ্যাঁ। সাধারণত এই ম্যাথগুলোর অন্য উত্তর আসে না, আমি যতটুকু জানি আসে না। তারপর তুমি এখন একটু চেক দিও, মামার এই ম্যাথটার সাথে তোমার গাইডের ম্যাথটা একটু চেক দিও যে আসলে ঘটনাটা কি, ঘটনাটা কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সীমা কি বলছে, ট্যান ইনভার্স আসে তাই তুমি যে সূত্র ইউজ করতে চাইছো ওটা, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, সীমা ব্যাখ্যা দিছে মনে হয় কোনো একটা, ওকে ওকে। আচ্ছা দেখো, তো এটা আশা করি আমাদের ক্লিয়ার আছে। আমরা এখন তারপরের ম্যাথটাতে যদি যাই, এইটা দেখো, এটা হচ্ছে সেম আগেরটার মতোই কিছুটা। এটা কোনটা, এই যে এইটা হচ্ছে এইটা, এই যে এখানে খেয়াল করো আমরা একটা ফর্মুলা ভেঙে দিছি না, আমরা একটা ফর্মুলা ভেঙেছি 1 মাইনাস কজ এক্স সমান কি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। তো যখন এখানে 1 মাইনাস কস 2x থাকতো, তখন আমরা কি লিখতাম 2 সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে, 2 সাইন স্কোয়ার এক্স। বিষয়টা কেমন, এইখানে আমার কজের সাথে, এইখানে দেখো এখানে আমার কজের সাথে যা থাকবে সাইনের এখানে তার অর্ধেক হয়ে যাবে। এখানে আমার কজের সাথে 2x আছে, সাইনের এখানে আমার শুধু x থেকে যাবে, বুঝছি। তো এইটা হচ্ছে আমাদের মেইন যে রুলসটা আর কি, হ্যাঁ, সেইভাবে আমরা মনে রাখবো। তো দেখো এখানে আমার কি দিচ্ছে, রুট ওভার 1 মাইনাস কস 2 থেটা ডিভাইডেড বাই 1 প্লাস কস 2 থেটা। তো এটাকে ধরো সমান সমান আমরা y ধরে নিছি, ওকে, এটা সমান সমান আমরা y ধরে নিছি।
তো এটাকে যদি আমরা ভিতরে ভাঙি, উপরে আমার কি আসে 2 sin স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 cos স্কোয়ার থিটা। এটার উপর রুট করে দাও, তাহলে 2 আমার কাটা, sin স্কোয়ার cos স্কোয়ার কেটে আমার sin বাই cos থাকে, আমি এটাকে একবারে কি লিখতে পারি tan থিটা। তাহলে y সমান আমরা কি পেলাম, সুতরাং y সমান আমরা কি পেলাম tan থিটা। এখন দেখো এখানে আমার কি আছে, এখানে আমার কি আছে থিটা, এখানে আমার কি আছে থিটা, তাই তো? তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব কার রেসপেক্টে, থিটার রেসপেক্টে, এক্স এর না কিন্তু, হ্যাঁ। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব থিটার রেসপেক্টে, ডি ডি থিটা অফ ওয়াই ইকুয়ালস টু ডি ডি থিটা tan থিটা। tan থিটাকে ডিফারেন্সিয়েশন করে কি আসে sec স্কোয়ার থিটা। ঠিক আছে, এটাই আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, ম্যাথ এক্সাম শেষ হলো, রেজাল্টের অপেক্ষায় আছি, তাই প্যানিক হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সমস্যা নাই। বুঝছি কি না একটু জানাই, তাহলে নেক্সটে চলে যাই। হ্যাঁ, এটা বুঝলে তাহলে নেক্সটে চলে যাই। ওকে ওকে, তাহলে দেখো এখন এখানে আমার হচ্ছে একটা কোথাকার কোশ্চিন দেওয়া আছে, ভাই দেখো কুয়েটার কোশ্চিন দেওয়া আছে। হ্যাঁ, কুয়েটে আসছিল, তারপরে আমার বিভিন্ন বোর্ডে আসছে। তো দেখো এখানে কি দেওয়া আছে যে 5 ইন্টু ই টু দি পাওয়ার এক্স লগ, দেখো এখানে আবার কি আছে এর ঘাড়ে এক্স আছে। এখন এটাকে আমরা শিখে আসলাম, এখানে একটা মজার রুলস আছে, আমরা এটা শিখে আসছিলাম গতদিন, যে যখন এর ঘাড়ে এক্স থাকবে, হ্যাঁ যখন এই এর ঘাড়ে এক্স থাকবে তখন আমরা কি করতে পারি, এটাকে ভাঙতে পারি, ভেঙে লিখতে পারি লগ এই এর ঘাড়ে একবার ই দিব, আর একবার লগ ই এর ঘাড়ে এই যে এক্স আছে না, এই এক্সটাকে দিয়ে দিব। ঠিক আছে, তো এইটুকু আমার এইখানে যে অংশটা থাকতেছে এইটুকু আমার হচ্ছে কনস্ট্যান্ট টাইপ, আর এটাকে আমরা কি লিখতে পারি লন এক্স বা ln x লিখতে পারি। ঠিক আছে, তো এইখানে আমাদের দেখো কি আছে, আমরা y সমান ধরে নিই, y সমান ধরে নিই 5 ই টু দি পাওয়ার এক্স লগ এইটা। তাহলে এটাকে আমরা ভেঙে কি লিখতে পারছি 5 ই টু দি পাওয়ার এক্স, এটা লিখতে পারি না ln x বা ln x। এখন আমি কি বলছিলাম যে এইটুকুকে এই 5 আর এইটুকু হচ্ছে কনস্ট্যান্ট, এটুকু আমরা কি করব বাইরে রেখে দিব। হ্যাঁ, বাইরে রেখে দিব। সো আমরা একটা কাজ করি, আমরা এটুকুকে বাইরে রেখে দিই, আমরা প্লাস ভিটাকে রাখবো, ইউটাকে ডিফারেন্সিয়েশন করব। আমি যদি রুলসটা আরেকবার এখানে লিখে দিই, যে ডি ডি এক্স অফ ইউ ইন্টু ভি, তাহলে ইউ ডি ডি এক্স অফ ভি প্লাস ভি ডি ডি এক্স অফ ইউ, এটা হচ্ছে আমাদের রুলস ছিল। হ্যাঁ, এটা আমাদের রুলস, নিয়ম। ঠিক আছে, এটা আমাদের নিয়ম। তাহলে এখন আমরা কি করব, এটাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডি ডি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু এই যে 5, এটুকুকে কনস্ট্যান্ট, তাই না, কনস্ট্যান্টকে আমরা কি করব বাইরে রেখে দিব, দিয়ে আমরা ডিফারেন্সিয়েশন করব যে এইটাকে। তাহলে এখানে কি আছে ই টু দি পাওয়ার এক্স ln x বা ln x, তাই তো? তাহলে একবার আমরা ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করব, ln x কে রেখে দিব, আরেকবার ln x ই টু দি পাওয়ার এক্সকে রেখে দিব, ln x কে ডিফারেন্সিয়েশন করে দিব। ওকে, তো আমরা যদি করি তাহলে কেমন আসবে, এখানে আমার প্রথমে যা ছিল তাই থাকলো লগ, তাহলে এখানে একটা ব্র্যাকেট দিই, ই টু দি পাওয়ার এক্সকে আমরা কি করব, ই টু দি পাওয়ার এক্সকে রেখে দিলাম, রেখে দিয়ে আমরা ডিফারেন্সিয়েশন করব কার ln x এর বা ln x এর, প্লাস এবারে ln x বা ln x টাকে রেখে দিব, ডিফারেন্সিয়েশন করব কার ই টু দি পাওয়ার এক্স এর। ঠিক আছে, দেখো এই ফর্মুলাটাই হচ্ছে যে এইটা। ঠিক আছে, দেখো তো বুঝছি কিনা, দেখো বুঝছি কিনা। আচ্ছা সীমা, তুমি ঠিকই লিখছো, কিন্তু এটা অন্য ম্যাথ। হ্যাঁ, ওটা হচ্ছে যখন শুধু আমার এইটুকু থাকতো, শুধু যখন এইটুকু থাকতো তখন আমার অ্যান্সার হইতো ওইটা। ঠিক আছে, কিন্তু আমার এটার সাথে দেখো আরেকটা ফাংশন ই টু দি পাওয়ার এক্স গুণ অবস্থায় আছে, বুঝছো, আমার এটার সাথে ই টু দি পাওয়ার এক্স গুণ অবস্থায় আছে, এই কারণে এটা অ্যান্সার হবে না। তুমি অ্যান্সার কারেক্ট বলছো, বাট ওইটা যখন ই টু দি পাওয়ার এক্স থাকবে না তখন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পরীক্ষায় কোদাল ছাড়া খোপায় ফেলবো তাইলে।
ঠিক আছে, বুঝতে পারছি মোটামুটি। তো সেই প্রিপারেশন আছে, ঠিক আছে ঠিক আছে ওকে। তো আমরা একটা পেজ নিয়ে আসি, আমাদের হচ্ছে জায়গা লাগবে, আমরা এখান থেকে একটা পেজ নিয়ে আসি। তো দেখো এখানে আমার তাহলে কি ছিল, আমরা প্রথম থেকে যদি একটু তুলে নিই, এটার পরের লাইনটা যদি একটু তুলি, এরকম ছিল। এখন দেখো ই টু দি পাওয়ার এক্স তো থাকবে, আমরা ডিফারেন্সিয়েশন করবো কাল লন এক্স এর বা এলএন এক্স এর। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এলএন এক্স কে করলে কি আসে আমাদের 1/x, মনে আছে তো? এটা কিন্তু ফর্মুলা, লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আমার হচ্ছে অ্যান্সার আসে 1/x প্লাস লন এক্স থেকে যাবে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করবো, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে ও ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্সই থেকে যায়, ঠিক আছে? এই তো এই হলো ব্যাপার। তো এখন দেখো, তো ই টু দি পাওয়ার এক্স, আর আচ্ছা এটা মিস্টেক হয়েছে, এখানে ই টু দি পাওয়ার এক্স হবে না, হ্যাঁ এটা হচ্ছে 5 হবে, তাই না? 5 হবে, 5 হবে, হ্যাঁ এটা 5 হবে। তাহলে এখান থেকে দেখো আমরা ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে চলে আসতে পারি, ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিয়ে চলে আসে এখান থেকে 1/x প্লাস লন এক্স। হ্যাঁ এখন দেখো এই যে লন এক্স এর সাথে এইটা যখন গুণ অবস্থায় থাকে সেটার সমান আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি। তাহলে আমরা কাজ করি, আমরা এটাতে গুণ করে দিই ভিতরে, তাহলে বাইরে আমার কি থাকে 5 ই টু দি পাওয়ার এক্স, এর সামনে 1/x প্লাস এটা আমার কি যাচ্ছে লগ এই যে এইটা, ঠিক আছে? এইটা আবার ব্যাক চলে আসছে। সো তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে, আমার অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে? বুঝছি কি না? তোহা আসছে, ওয়ালাইকুম আসসালাম তোহা, দেখি কি হয়, আল্লাহ ভরসা আছে। ঠিক আছে তোহা, তুমি হচ্ছে আমাদের ক্লাসটা শেয়ার করে দিতে পারো, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিতে পারো, তাহলে আমাদের এঙ্গেজমেন্টটা একটু বাড়বে। হ্যাঁ আজকের ক্লাসে আমাদের শুরু থেকে এঙ্গেজমেন্ট অনেকটা কম। সো সবাই একটু যারা যারা এখনও আছে একটু দেখি ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমাদের এঙ্গেজমেন্ট আরও কমে গেছে, ঠিক আছে? বেশিরভাগ পোলাপানি নাই। ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কি অবস্থা? আচ্ছা সবাই একটু জানাই দাও ভাইয়া ম্যাথটা বুঝতে পারছি কিনা। হ্যাঁ সবাই একটু জানাই দাও যে ভাইয়া ম্যাথটা বুঝতে পারছি কিনা। আচ্ছা লেট হয়ে গেছে, সমস্যা নেই, এখন থেকে করতে থাকো, সমস্যা নেই, শুরুর অংশটুকু শেষে করে নিও, কোনো সমস্যা নেই। আচ্ছা বুঝছি ভাইয়া। আচ্ছা যারা যারা এখনো শেয়ার দাওনি সবাই একটু শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? এখন যারা শেয়ার দাওনি সবাই একটু শেয়ার দিয়ে দাও। ওকে দেখো তারপরে আমরা এখন আরেকটা মজার ম্যাথ করব। এখানে কি দিছে, এটা দিছে যে এত বোর্ডে আসা একটা কোশ্চেন দিয়ে দিছে, তোমার মাশরাফি ভাইয়ের পুকি কালার চলে আসছে। তো দেখো যখন এই টাইপের আসবে তখন আমরা এটা কিভাবে সলভ করব, আমরা হচ্ছে ওয়াই সমান এটা ধরে নিই। তো আমরা এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস 1 তার উপর আবার হোল স্কোয়ার ডিভাইডেড বাই কি আছে কিউব রুট এক্স স্কোয়ার, ঠিক আছে? কিউব রুট এক্স স্কোয়ার। তো দেখো উপরে আমরা একটা কাজ করি, উপরে হোল স্কোয়ার আছে তো হোল স্কোয়ারটা ভেঙে দিই, তাহলে আমার কি আসতেছে এক্স টু দি পাওয়ার 4 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই, দেখো এটা কিউব রুট, তো কিউব রুট মানে কি এই যে যখন কিউব রুট থাকে এটাকে তুমি কিভাবে লিখতে পারো এক্স টু দি পাওয়ার 1/3। এখন দেখো এক্স এর ঘাড়ে অলরেডি আমার একটা কি আছে 2 আছে, তার উপরে আমার কিউব রুট আছে, সো এখানে আমরা কি লিখতে পারি 2 ডিভাইডেড বাই 3, ঠিক আছে? 2 ডিভাইডেড বাই 3। তাহলে ও আচ্ছা এখানে তো লিখতেছিলাম তাই না 2 ডিভাইডেড বাই 3। ওকে সো আমরা যারা ছোটোবেলায় সূচকীয় লগারিদমের চ্যাপ্টার পড়ছিলাম যে দেখো এইটার এটা ভাগ অবস্থায় আছে, আবার এটা ভাগ অবস্থায় আছে, এটা ভাগ অবস্থায় আছে, ঠিক আছে? যেহেতু লসাগু এটা তার মানে প্রত্যেকটা নিচে এটা লিখতে পারি সমান সমান এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2x স্কোয়ার ডিভাইডেড বাই প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 2/3। হ্যাঁ এখন দেখো যখন ভাগ অবস্থায় থাকবে তখন আমার পাওয়ার কি হয়ে যায় মাইনাস হয়ে যায়, তাহলে এখানে কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2/3 লিখতে পারি আমরা এই জায়গায়, প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2/3 লিখতে পারি আমরা, প্লাস এক্স যেহেতু এটা উল্টায় লিখতেছি তার মানে এটা কি ইনভার্স 2/3। হ্যাঁ এক্স টু দি পাওয়ার মাইনাস 2/3 এই আকারে আমরা লিখতে পারি। ওকে তো এখন দেখো এখানে আমরা কি পাইছি, এখানে আমরা পাইছি 3 4 12
এখানে আসে হচ্ছে x⁻³ 3 4 12, 12 থেকে 2 বাদ দেয় 10/3 প্লাস 2, এখানে কত আসে x⁻6, 6 থেকে বাদ দিলে 4/3, ঠিক আছে, প্লাস এখানে -2/3। এটা আমরা পেয়ে গেলাম। এখন কি করতে হবে, আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এখানে y আছে, সো ddx অফ y, হ্যাঁ, এটা আমরা এখন করব। করলে আমরা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে করতে হবে, তাই না, যে ddx অফ x⁻10/3 ddx অফ, আচ্ছা সামনে একটা 2 থাকবে আমাদের, এখানে একটা 2 মিসিং চলে গেছে, ddx অফ x⁻4/3 ddx অফ x⁻−2/3। ওকে, তো দেখো এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি জানি, পাওয়ারটা সামনে চলে আসে, ঘাড়ের পাওয়ার থেকে 1 মাইনাস হয়ে যায়, তাই তো। তো আমরা তাই করে দিই। তাহলে আমার সামনে কত 10/3 সামনে চলে আসতেছে, আর 10/3 থেকে 1 মাইনাস হয়ে যাচ্ছে, প্লাস 2 ইন্টু কত আছে এখানে পাওয়ার 4/3 আমার সামনে চলে আসতেছে, আর x⁻4/3 থেকে আমার 1 মাইনাস হয়ে যাচ্ছে। আবার এখানে কত -2/3, তো -2/3, তাহলে আমার সামনে চলে আসতেছে -2/3 আমার সামনে চলে আসতেছে, আবার -2/3 থেকে একটা 1 মাইনাস হয়ে যাচ্ছে। এখন এটা তোমরা একটু হিসাব করবা, 10/3 এখানে হিসাব করবে, ঘাড়ের উপরগুলো পাওয়ারগুলো হিসাব করে দিবা, যেটা আসবে ওইটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। ওকে, x⁻2/3 না, সীমা বলছে, আচ্ছা আচ্ছা, সামিয়া ফাইরে চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম, বাঁধন আসছে, আচ্ছা ঠিক আছে। যারা যারা এখনও শেয়ার দেওনি সবাই একটু শেয়ার দিয়ে দিও, ঠিক আছে। এই যে অনেকে এখন শেয়ার, অনেকে এখন আসতেছে আর শেয়ার দিচ্ছে, তাহলে দেখো এই ক্লাসটা যারা মিস করলো তারা কিন্তু অনেক কিছু মিস করবে আর কি, ঠিক আছে। প্রথম দিকে যারা ছিল ম্যাক্সিমাম নাই, আবার এখন হচ্ছে মাঝখান থেকে নতুনরা এসে জয়েন দিতেছে। সো এই ক্লাসটা আসলে তোমাদের একদম লাইভে পুরোটা করা উচিত ছিল, ঠিক আছে। এই ম্যাথের কাছে জিলাপি ও আর মানবে, তাই না? আচ্ছা না, এই ম্যাথ অতটা প্যাচেন না, বুঝছো। এর পরের লাইনটা তোমরা করে নিও। পরের লাইনে কি জাস্ট এই পাওয়ার হিসাব করে দিবা, ওকে। এই যে পাওয়ার এখানে হিসাব করো, এখানে হিসাব করো, এখানে হিসাব করো, জাস্ট ম্যাথ শেষ, ম্যাথ ওইখানেই শেষ, বুঝছো। আচ্ছা, নেট খুব প্রবলেম, হুট করে চলে যায়। আচ্ছা বুঝতে পারছি, ওনাটা আমার মতো সবার নেট প্রবলেম আজকে দেখতেছি। আচ্ছা হইতে পারে, নেট প্রবলেম হইতে পারে, মাঝে মধ্যে নেট প্রবলেম হয়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখো আমরা পরেরটাতে যাই। দেখো এখানে কি আছে, 1 প্লাস সাইন এক্স আর 1 মাইনাস সাইন এক্স, ওকে। 1 প্লাস সাইন এক্স আর 1 মাইনাস সাইন এক্স। তো এখানে তুমি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, দেখো এখানে আমার কি যে ডিফারেন্সিয়েশন করতে বলছে, দুইটা ফাংশন ভাগ আকারে আছে, তাই না। দুইটা ফাংশন কি আকারে আছে, ভাগ আকারে আছে, এই যে এরকম, মানে আমাদেরকে দুইটা ফাংশন এরকম ভাগ আকারে যখন আছে তখন কি করতে হবে, সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমরা কি শিখছি, রুলসটা কি ছিল, যখন এরকম ভাগ আকারে থাকবে নিচে কি থাকবে, যে ভি, তার আমরা নিচে স্কোয়ার করে দিব, উপরে প্রথমে ভিটাকে রেখে দিব, দিয়ে ইউটাকে ডিফারেন্সিয়েশন করব, মাইনাস ইউটাকে রেখে দিয়ে ভিটাকে ডিফারেন্সিয়েশন করব। এইটা আমার হচ্ছে রুলস, তাই তো, এটা আমার রুলস, ওকে। তো এই রুলসটা আমরা এখন কি করব, এই রুলসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো আমরা যদি এখানে রুলসটা অ্যাপ্লাই করি, দেখো তুমি এতক্ষণ ওয়াই ধরে ধরে করে আসছো না, তুমি ওয়াই না ধরে করতে পারো, কোনো সমস্যা নেই আমাদের এখানে, বুঝছো। ওয়াই না, তো ভাইয়া আর কয়টা ম্যাথ আছে আচ্ছা আশা থাকো, সমস্যা নেই, দেখা যায় কয়টা ম্যাথ করা যায়, টেনশন নাই, হ্যাঁ টেনশন নাই। দেখো তো এখানে আমার কি আছে, উপরে 1 প্লাস সাইন এক্স আছে, নিচে 1 মাইনাস সাইন এক্স আছে। এখন তুমি এটাকে কি করতে পারো, ওয়াই না ধরে তুমি এটাকে ডিফারেন্সিয়েট করতে পারো। আচ্ছা করতে পারো, সমস্যা নেই, ওয়াই ধরেই করো, ওয়াই ধরেই করি, হ্যাঁ। আমরা এটাকে সমান ওয়াই ধরে নিই, 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের এখন রুলসটা অ্যাপ্লাই হবে এখানে, ঠিক আছে। তাহলে নিচে যেটা আছে আমরা কি বলছিলাম, ওইটার হোল স্কোয়ার হয়ে যাবে, 1 মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার। কারণ এটা আবার কী হবে, সামনে বসে থাকবে, তাই না। এই যে ভি স্কোয়ার, নিচে যেটা থাকতো ওইটার স্কোয়ার করে দিছি আমরা এখানে, আবার ওইটাই সামনে বসে আছে, ঠিক আছে। তাহলে 1 মাইনাস সাইন এক্সকে আমরা আবার সামনে বসায় রাখছি, বসায় রেখে কাকে ডিফারেন্সিয়েশন করছি, উপরেরটাকে 1 প্লাস সাইন এক্সকে, ওকে, মাইনাস এই 1 প্লাস সাইন এক্স এখন কি করব, রেখে দিব, দিয়ে ডিফারেন্সিয়েশন করব কার, 1 মাইনাস সাইন এক্স।
ওকে, শেষ। এখন জাস্ট আমরা যদি ডিফারেন্সিয়েশন করে দিই তাহলে আমার দেখো উপরে আমার 1 মাইনাস সাইন এক্স ওটাই থেকে গেল, এখানে হচ্ছে 1 0 হয়ে গেল, ওটা বাদ। সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করলে আমার কি আসে কজ এক্স, মাইনাস এখানে আমার 1 প্লাস সাইন এক্স থাকবে ফার্স্টে, 1 মাইনাস সাইন এক্স, 1কে করলে আমার হচ্ছে 0, মাইনাস সাইন এক্সে করলে আসে কি কজ এক্স, তাই তো? তাহলে এখানে মাইনাস কজ এক্স, তো মাইনাসটা আমি এখানে দিয়ে প্লাস করে দিলাম, এখানে আমি শুধু কজ এক্স রেখে দিলাম, ব্র্যাকেট না দিলেও চলতো, তো ব্র্যাকেটটা দিয়ে দিলাম। ওকে, দেখো তাহলে এরকম আসে। তো এখানে আমার কি আসছে 1 মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, বুঝছি এতটুকু পর্যন্ত? এই পর্যন্ত আমার শুধু একদিন নেট প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা, তোমাদের এঙ্গেজমেন্ট দেখো আবার ফল করছে। হ্যাঁ, তোমাদের এঙ্গেজমেন্ট আবার ফল করছে। দেখো এতটুকু পর্যন্ত বুঝছি কিনা একটু জানাই দেবো ভাইয়াকে। ঠিক আছে, একটু জানাও, দ্রুত জানাও। জি ভাইয়া বুঝছি। বাকিরা কই? বাকিরা কই? বাকিরা কই? বাকিরা একটু দ্রুত জানাই দিই ভাইয়াকে। সামি ফারাজ বলছে বুঝছি, সিন্দিত বলছে বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পারছি। এখন এরপরে যে কাজটা করবা সেটা হচ্ছে এই কজ এক্স দিয়ে গুণটুন করে দেবা, দিয়ে দেখবা কোনো কিছু কমন টমন গেলে কমন টমন নিয়ে তুই ত্রিকোণমিতিক যে এই ফর্মুলা টর্মুলা অ্যাপ্লাই করে শেষ করে দিবা। ঠিক আছে, আমাদের ম্যাথ মেন যে জিনিসটা ছিল সেটা কাজটা হচ্ছে এখানে, মেন কাজটা আমরা শেষ করে দিচ্ছি। এবং বাকিটা তাহলে তোমরা কী করবো, তোমরা নিজেরা একটু করে নিও। ওকে, আমরা হচ্ছে নেক্সটে যাই, না হলে আজকে আমাদের ম্যাথ আগাইতে পারবো না। দেখো তারপরে কি আছে, এক্স কিউব টেন এক্স। ওকে, এক্স কিউব টেন এক্স। তো এইটা আসলে কীভাবে আছে ভাই, দেখো এখানে আমার ইউ ইন্টু ভি মানে ইউভি আকারে আছে। ঠিক আছে, ইউভি আকারে আছে। এখন দেখো এটা কি পারবা? এটা যদি অবশ্যই পারার কথা, এটা যদি অবশ্যই পারার কথা, না পারলে আমি দেখাই দিব, না হলে তোমাদের যে হোমওয়ার্ক দিয়ে দিব। দেখো তো একটু জানাও ভাইয়াকে, দ্রুত জানাও যে ভাই আমি একটা পারবো কি, না হলে আপনি করে দেন, একটু জানাই দাও দ্রুত ভাইয়াকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কই 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 ভাইয়া হুট করে অন্য স্টেপে চলে যাইতেছে। আচ্ছা, অন্য স্টেপে চলে যাইতেছে। অন্য স্টেপ বলতে কোন স্টেপের কথা বলতেছো? আচ্ছা দেখো, এইটাকে হচ্ছে আমরা ওয়াই ধরে নিই, ওয়াই সমান এক্স কিউব টেন এক্স। এখন এটাকে কি করব, আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে এক্স কিউবটাকে আমরা একবার রেখে দিব, কাকে ডিফারেন্সিয়েশন করব, টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করব, আবার টেন এক্সকে রেখে দিব, এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, তো এরকম যদি করি তাহলে দেখো এক্স কিউব, এখানে আমার কি আসে সেক স্কোয়ার এক্স প্লাস এখান থেকে দেখো 3x টেন এক্স তো থেকে যাবে, তাই না? এখানে টেন এক্স থেকে যাবে, আর এখানে কি আছে এক্স কিউব আছে। সো এক্স কিউবকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, আমার সামনে কি আসবে, 3 আসবে, এক্স আসবে, এক মাইনাস হবে 3x স্কোয়ার চলে আসবে। ওকে, তো দেখো এখানে আমার এক্স স্কোয়ার আছে, এখানে আমার দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ার আছে, কিন্তু এক্স স্কোয়ার ইন্টু এক্স এ আকারে আছে। তো তুমি চাইলে এখান থেকে কি করতে পারো, এখান থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে নিতে পারো। যদি এক্স স্কোয়ার কমন না, তাহলে এখানে কি থাকবে, এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স প্লাস 3 টেন এক্স। হ্যাঁ, এটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে। আচ্ছা আচ্ছা ভাইয়া, অন্তরজগুলোই ভালো লাগে করতে, আর গুরুমান লঘুমান এরপরে যা আছে কিছুই ভালো লাগে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি।
না এখন এগুলো তো মজার, বুঝছো, গুরুমান লঘুমান বের করাও মজার। এখন তুমি যদি গুরুমান লঘুমান একদম ধরো ওই যে গ্রাফটার বাকি অনেক হার্ড ওয়েতে শেখানো একটা প্রসেস আছে, বুঝছো, ওইভাবে যদি শিখতে যাও তাহলে দেখবে যে গুরুমান লঘুমান সব মাথার উপর দিয়ে যাচ্ছে, একদম মাথার উপর দিয়ে গেছে। সো কোনো সমস্যা নেই, আমরা চেষ্টা করবো গুরুমান লঘুমানগুলো আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে আমরা হচ্ছে বেসিক রুলসটা শিখব, একদম বেসিক রুলসটা যেভাবে শেখানোর বেসিক রুলসটা শিখে ওই অনুযায়ী আমরা অ্যাপ্লাইটা করব, ঠিক আছে। এটা আসলে মানে হার্ড তখনই লাগে যখন আমাদের শিখার পদ্ধতিটা রং থাকে, বুঝছো, মানে রং বলবো না, মানে শিখার পদ্ধতি অনেক মানে অনেক টেকনিক আছে, সহজভাবে বোঝা যায়, কঠিনভাবে বোঝা যায়। স্যার আগের ম্যাথগুলো ভাগ আকারে ছিল কিন্তু ওই ম্যাথ ভাগ আকারে পড়লো না কেন? আচ্ছা সিন্ধিদের ঠিক হয়েছে না, সিন্ধিদের কি ঠিক হয়েছে? 3, আচ্ছা 3 কই পাইলা? থ্রি কই পাইলাম তো বুঝলাম না। 3 ইন, ও আচ্ছা 3x² বলছে, হ্যাঁ না ঠিক আছে, হ্যাঁ 3x² 10x প্লাস x³ sec2x, হ্যাঁ sec2x আর sec², হ্যাঁ ঠিক আছে, সিন্ধিদের হয়েছে, বুঝতে পারছি। স্যার আগের ম্যাথগুলো ভাগ আকারে ছিল কিন্তু ওইগুলো ভাগের সূত্র পড়লো না কেন? আচ্ছা আগের কোনটা? এটা তো ভাগের সূত্র পড়ছে, u/v ওই যে দেখাই দিছি ভাগের সূত্র পড়ছে। তারপরে এই যে এইটার কথা বলতেছে মনে হয়, দেখো এইটাকে ভাগের সূত্র হচ্ছে এইটা আমরা যে সূচকে লগারিদমে মানে সূচকের এই অংশটা যদি ভেঙে নিই তাহলে দেখো তোমার ভাগের সূত্র অ্যাপ্লাই করা লাগতেছে না, জাস্ট তুমি এইখানে ডিফারেন্সিয়েশন করে দিলে আমার কাহিনী শেষ। কারণ দেখো ভাগের সূত্রটা তো আমাদের কি লব ও হর চলে আসে, অনেক ভেজাল। সো এইখানে আমরা তো ভেজালের মধ্যে না যাই, আমরা সিম্পলি দেখো আমরা তো ভেঙেই নিতে পারতেছি। সো এখানে ভেঙে নিলে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। সো প্যারাকম, ঠিক আছে, প্যারাকম এই আর কি, জাস্ট সহজভাবে বোঝার জন্য, ওকে, সহজভাবে বোঝার জন্য। আচ্ছা ভাই একটা থেকে আর একটা চলে যায় কোনটা কথা? আচ্ছা একটা থেকে একটা চলে যায়, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, অনেকটাই বুঝতে পারছি। আচ্ছা দেখো তারপরে দেখি আমরা, হ্যাঁ পরের ম্যাটটাতে যাই। এখানে কি বলছে দেখো, এখানে কি বলছে দেখো, এখানে দেখো কি দেওয়া আছে, খুব সুন্দর একটা ম্যাথ দেওয়া আছে, হ্যাঁ আর এটা কি, এটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তো দেখো আমরা শুরু করি। তো এটা সমান আমরা ওয়াই ধরে নিই, ওকে, আমরা হচ্ছে একটু সাইড থেকে লিখি, হয়তো আমাদের জায়গা লাগতে পারে, যেরকম এখানে আমার দেখো এর ঘাড়ে এক্স আছে, হ্যাঁ আর এখানে ln x আছে। সো এইটাকে আমরা ভাঙা শিখে গেছি তাই না, এটাকে তো আমরা ভাঙা শিখে গেছি। তো এটাকে আমরা কি করব, একবার এখন এইভাবে লিখে দিব, হ্যাঁ ইন্টু ln x। এখন আমরা একবার এভাবে লিখে দিব, কারণ আমরা এখন শিখে গেছি, আমরা বড় হয়ে গেছি, এখন এটা কীভাবে ভাঙতে হয় আমরা জানি। সো এখানে আমার কি আসতেছে, এখানে আমার আসতেছে ln x তার হোল স্কোয়ার। তার মানে এখন আমাদেরকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, ddx অফ y কি হবে, এই যে এইটাকে আমরা কি করবো, এটা যেহেতু কনস্ট্যান্ট এটাকে আমরা বাইরে রেখে দিয়ে আমরা কি করব, এই ln x এইটার ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে। দেখো তো বুঝছি কি না? ঠিক আছে ভাইয়া, আচ্ছা ঠিক আছে ভাইজান। আচ্ছা দেখো এইটুকু বুঝছি কি না, এখানে একটা ঘটনা আছে, হ্যাঁ এখানে ঘটনা আছে। দেখো এখান থেকে আমাদের হচ্ছে চেইন রুলসের ধারণাটা আসে, এখান থেকে আমাদের চেইন রুলের ধারণাটা আসে। তো চেইন রুলটা আমরা একটু পরে শিখবো নাকি, দেখি আরও কয়টা ম্যাথ করার পরে, একটা দুইটা তিনটা ম্যাথ করার পরে। তো আমরা একটু চেইন রুলটা শিখে আসি, আমরা এখন একটু চেইন রুলটা দেখবো। হ্যাঁ দেখো চেইন রুলটা কি, চেইন রুলটা আমাদের একটু লাগবে ওই ম্যাথটা করার জন্য। চেইন রুল হচ্ছে ধরো তোমাকে একটা ফাংশন দিছে, সেই ফাংশনের মধ্যে ধরো তোমাকে আরেকটা ফাংশন দিছে, ঠিক আছে, যে গফ ফগের নাম শুনছো না, মানে এই জি অফ এক্স একটা ফাংশন আছে, ওর মধ্যে আমার এফ অফ এক্স একটা ফাংশন আছে, সেটাকে আমরা এরকম গফ লিখি, হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, আর এফ অফ এক্সের মধ্যে আমার জি অফ এক্স একটা ফাংশন আছে, সেটাকে আমরা ফগ লিখতেছি। তো আমরা এদিকে যাব না, আমরা হচ্ছে সহজভাবে বোঝার চেষ্টা করি। তো বিষয়টা কি দেখো, ধরো আমাদেরকে যখন সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করতে দিছে, আমরা এটাকে ইজিলি ডিফারেন্সিয়েশন করে ফেলছি, এটাতে কোনো সমস্যা নেই। এখন সাইন এক্স এখানে একটা মাত্র ফাংশন ছিল,
এখন তোমাকে ধরো দিয়ে দিছে সাইন এক্স না দিয়ে ধরো তোমাকে এরকম দিছে সাইন এর মধ্যে ধরো দিয়ে দিছে যে 2x³ + 4। ওকে, এইটার ডিফারেন্সিয়েশন কি হবে, এইটার ডিফারেন্সিয়েশন কি হবে সেটা আমাদেরকে এখন বের করতে হবে। ঠিক আছে, এখন তুমি দেখো সাইন এক্সকে তো তুমি খুব ইজিলি ডিফারেন্সিয়েশন করে ফেলতে পারতেছো, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এইটাকে আমরা ইজিলি ডিফারেন্সিয়েশন করতে পারতেছি না, কারণ এইটা দেখো আমাদের কি হয়েছে, এটা কোনো ফর্মুলায় তুমি জানো না, এটার কোনো ফর্মুলায় আমরা জানি না। তো এইটাকে আমরা কি বলছি, কম্পোজিট ফাংশন। ঠিক আছে, কম্পোজিট ফাংশন। তো কম্পোজিট ফাংশনটা কি, দেখো এখানে একটা ফাংশন আছে, ওর পেটের মধ্যে দেখো আরেকটা ফাংশন আছে। ঠিক আছে, এটা একটা ফাংশন আছে, তার পেটের মধ্যে আরেকটা ফাংশন আছে। তো এটাকে আমরা কি বলতেছি, কম্পোজিট ফাংশন। হ্যাঁ, কম্পোজিট ফাংশন, কম্পোজিট ফাংশন। আচ্ছা, তো কম্পোজিট ফাংশন যখন আমাদের আসবে তখন আমরা সেটাকে কিভাবে ডিফারেন্সিয়েশন করব, সেটা হচ্ছে আমি রুলসটা একটু যদি শিখাই। তো এইটাকে দেখো সাইন, আমরা কি জানি, আমরা জানি যে সাইন এক্সের একটা ফর্মুলা আছে। ঠিক আছে, এইখানে দেখো কি আছে, সাইন, তারপরে এক্সের জায়গায় সামথিং কিছু একটা আছে। তো এই যে সামথিং কিছু একটাকে আমরা এক্স কল্পনা করে নিব। তো ধরো এখানে আমার সাইন এক্সই আছে, এখানে যে এত কিছু আছে এটাকে আমরা এক্স কল্পনা করে নিই, যে ধরলাম ওইখানে আমার এক্স আছে। এখন দেখো সাইন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা কি পাই, কজ এক্স পাই। আমরা কি পাই, কজ এক্স পাই। তাহলে এখান থেকে সাইন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা কি পাবো, কজ এক্স পাবো, তাই তো। কিন্তু এখানে তো এক্স নাই, আমরা কি করছি, মনে মনে এক্স কল্পনা করে নিছি। তো যেহেতু এক্স নাই, সো যে যা আছে আমি কি করব, সেটাই বসাই দিলাম। ঠিক আছে, যা আছে ওইটাই আমি বসাই দিব। এরপরে দেখো এটাকে আমরা এরকম কজ এক্স বসাই দিছি। আমি আগে বলে দিছি এটা এক্স না, যেহেতু ও এক্স না, আমরা ওকে এক্স কল্পনা করে নিয়েছিলাম, এই কারণে এই ফাংশনটাকে আমার আর একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, ও তো এক্স না, যেহেতু ও এক্স না, এই কারণে আমরা কি করতে হবে, এই ফাংশনটা সাইনের মধ্যে যে ছিল ওইটাকে আমরা এখন কি করব, ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, এইটাই হচ্ছে প্রসেস। আমাদের একটা ফাংশনের পেটের মধ্যে আরেকটা ফাংশন দেওয়া থাকবে। সো এই ফাংশনটাকে আমরা তুলনা করে নিব যে আমাদের বেসিক, আমরা ফর্মুলা শিখে আসছি না, বেসিক কোন ফাংশনের সাথে এটা ম্যাচ করে, সেই ফাংশনের সাথে আমরা এটাকে তুলনা করব। তুলনা করে আমরা যে বেসিক ফর্মুলা শিখছি সেই ফর্মুলা ভেঙে দিব, দিয়ে ওইটা যেহেতু আমাদের এক্স না, ওইটা আলাদা ফাংশন, সো ওইটাকে আমার কি করতে হবে, আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে এখানে কি আসবে, দেখো এটুকুর তো কাহিনী শেষ। এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমাদের যা আছে তাই, cos 2x³ + 4। এখন গুণ, এটার সাথে যদি ডিফারেন্সিয়েশন করে এখানে দেখো 2 আছে, এখানে কি আছে, x³ আছে, তার মানে এখানে কি হবে 6x² + 4। 4 তো কনস্ট্যান্ট, তাহলে কি হয়ে যাবে, 40 হয়ে যাবে, 40 হয়ে যাবে। তার মানে আমার এখানে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 6x² cos 2x³ + 4। ঠিক আছে, একটু ভাইরা জানাও তো, এটা একটু বোঝার বিষয় আছে। হ্যাঁ, একটু জানাও যে এইটুকু বুঝতে পারছো কিনা। আমাদের হচ্ছে এইটা খুবই ইম্পর্টেন্ট টাইপ, কারণ এরপরে আমরা যতগুলো ম্যাথ করব সব হচ্ছে এই চেইন রুল অ্যাপ্লাই করে। চেইন রুল তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, চেইন রুল তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমাদের যা কিছু ম্যাথ আসে সব চেইন রুল থেকে আসে। আর চেইন রুলটা এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ তুমি যখন ইন্টিগ্রেশন করতে যাবা, ইন্টিগ্রেশনে কি হবে, ইন্টিগ্রেশন দেখো আমরা তো এটাকে ডিফারেন্সিয়েশন করে এইটা পাচ্ছি, আর ইন্টিগ্রেশনে কি হবে, ইন্টিগ্রেশনে তোমাকে এইটা দিয়ে দেওয়া থাকবে, এইটা দিয়ে দেওয়া থাকবে, এটাকে ইন্টিগ্রেশন করে তোমাকে এই ফাংশনটা আবার ব্যাক আনতে হবে। তখন আবার আমাদের কি করতে হবে, প্রতিস্থাপন রুল অ্যাপ্লাই করতে হবে। তো প্রতিস্থাপন রুলটা আবার আমাদের কি, চেইন রুলের উল্টা। ঠিক আছে, প্রতিস্থাপন রুল, প্রতিস্থাপন রুল শিখতে হবে কোথায়, যোগজীকরণে। ঠিক আছে, যোগজীকরণে। ঠিক আছে, যোগজীকরণে আমাকে প্রতিস্থাপন রুলটা শিখতে হবে। তো প্রতিস্থাপন রুল আমার চেইন রুলের উল্টা, চেইন রুল আমার প্রতিস্থাপন রুলের উল্টা। এই জন্য তুমি যদি প্রতিস্থাপন রুল এখানে ঠিকঠাক না বোঝো তখন, সরি চেইন রুল যদি এখানে ঠিকঠাক না বোঝো তখন কিন্তু ইন্টিগ্রেশন করার সময় যে প্রতিস্থাপন রুলে আটকে যাবা। ঠিক আছে, কারণ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একটার উল্টা। একটা তুমি ইট ভেঙে ওই যে সুরকি বা যে কি বলে ওটাকে, খোয়া, ঠিক আছে, বের করবো, আর একটা আছে সবগুলো জোড়া দিয়ে তুমি একটা ইট বানাবো, বিষয়টা এরকম। আচ্ছা, পানি। আচ্ছা ঠিক আছে, তোমরা কি চেইন রুলটা বুঝছো, চেইন রুলটা কি বুঝছি, তার মানে যে আমার একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন, তার মধ্যে আরেকটা ফাংশন, এরকম অনেকগুলো ফাংশন দেওয়া থাকতে পারে, অনেক ফাংশন দেওয়া থাকতে পারে।
তো আমরা কী করবো, সবার বাইরে যে ফাংশনটা থাকবে ওইটাকে আমার বেসিক ফাংশনের সাথে তুলনা করব, দিয়ে ওটাকে ডিফারেন্সিয়েশন করব, দিয়ে তার ভেতরে আমরা যাব, এর ভেতরে যে ফাংশনটা আছে ওইটাকে ধরবো, ওইটাকে ডিফারেন্সিয়েশন করবো, ওইটাকে আবার তুলনা করবো যে আমার বেসিক ফাংশনের সাথে কোনটার সাথে ম্যাচ করে সেটার সাথে তুলনা করে করে আমার আগাইতে হবে। তো এটা বুঝছি কিনা যদি একদম ক্লিয়ার হয় সবাই একটু জানাই দিই ভাইয়া। সীমা বলছে হ্যাঁ, আচ্ছা এটা হয়েছে, বুঝছি ভাই, আচ্ছা ঠিক আছে। সাফা মারোয়ার কারেক্ট অ্যান্সার দিছে, হ্যাঁ পানি পানি, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া, আলহামদুলিল্লাহ খুব ভালো বুঝতেছি। আচ্ছা আচ্ছা, জি ভাইয়া বুঝতেছি, ঠিক আছে। আচ্ছা অনেকে রেসপন্স করছে, যাক এটা আমাদের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ আমাদের চেইন রুলটা এই জন্যই হয়েছে। ক্লিয়ার ভাইয়া বলছে, ওকে ওকে। তাহলে ধরো এখন ধরো তোমাকে এখানে এরকম দেওয়া আছে, আমরা আমাদের মেইন ম্যাথটা ব্যাক যাই, এইখানে দেখো আমাদের কি দেওয়া আছে, লন এক্স তার হোল স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে, লন এক্স তার হোল স্কোয়ার দেওয়া আছে। এখন এইটাকে আমরা কীভাবে ডিফারেন্সিয়েশন করব, এটা এখন আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। এখন এখান থেকে আমরা চেইন রুলটা অ্যাপ্লাই করব। এই ম্যাথটা আগে চলে আসছে, এটা একটু পরে দেওয়া উচিত ছিল, মানে আমরা টাইপ ধরে আগাচ্ছিলাম তো। আচ্ছা যাই হোক, তো যেহেতু চলে আসছে আর আমরা এখন চেইন রুল বুঝেও গেছি, আমরা এখন পারবো। তো খেয়াল করো, এখানে লন এক্স স্কোয়ার আছে, মানে লন এক্স তার হোল স্কোয়ার আছে, তো এটাকে আমরা কি করব, এক্স স্কোয়ারের সাথে তুলনা করব। ওকে, লন এক্স হোল স্কোয়ারকে আমরা এক্স স্কোয়ারের সাথে তুলনা করব। এখন তুমি যদি শুধু এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করো তাহলে তোমার কি আসবে, 2x আসবে, তাই তো 2x আসবে, কারণ কি আমার এক্সের পাওয়ার থেকে একটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমার লন এক্স হোল স্কোয়ার আছে, সো এটাকে আমরা যদি ফার্স্টে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার কি আসে আমরা একটু দেখি, 2 লন এক্স, তাই তো। এই যে এক্স স্কোয়ারের তুলনা করে নিছি, আমাদের বেসিক ফর্মুলা, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আমরা 2x পাইছি, সেখানে লন এক্স হোল স্কোয়ারকে আমরা এক্স স্কোয়ারের সাথে তুলনা করে দিছি, তাহলে আমার 2x আসছে, তার মানে 2 লন এক্স আসছে। এখন দেখো এইটা তো ছিল এক্স, কিন্তু এখানে আমার কি আছে, লন এক্স, এখন এক্স না লন এক্স, সো লন এক্সকে আবার কি করতে হবে, এই লন এক্সকে আবার আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে, সো ddx অফ এই লন এক্স, ঠিক আছে। দেখো চেইন আকার আগাচ্ছে, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, চেইন আকার আগাচ্ছে। তো দেখো তাহলে দেখো আমাদের এখানে কাহিনী শেষ, এখন এইটাকে আমরা কি লিখতে পারি, দেখো এই যে এইটা বসে আমরা দেখো ভেঙে, এই যে তুমি যদি এখানে এইটুকু দেখো, তুমি যদি এইটুকু খেয়াল করো, এইটুকু তো আমরা সেই কী করছি, এই যে এইটুকু ভেঙে লিখছিলাম, তাই না, এই যে ভেঙে আমরা এরকম লিখছি, তার মানে এইটুকু গুণ হয়ে আবার আমরা কি এটা ব্যাক পাবো। সো আমরা যদি একবারে লিখি এখানে, তাহলে এখানে কি লিখতে পারি যে 2 এই যে এর ঘাড়ে এক্স, ঠিক আছে, এইটুকু গুণ করে দিয়ে আমরা এটা পেয়ে গেছি। এখন দেখো লন এক্স আছে, সো লন এক্সকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, করলে আমাদের কি আসবে 1/x, সো আমাদের অ্যান্সার হয়ে গেছে। আমরা এই 1/x এর সামনে নিয়ে চলে আসি 2/x, তারপরে এইটা, ঠিক আছে, এইটাই আমাদের অ্যান্সার। দেখো তো ভাইয়া বুঝছি কিনা একটু ক্লিয়ার জানাই। হ্যাঁ 1/x, আচ্ছা মিম অনেক লেট, হ্যাঁ মিম তুমি একটু লেট করে ফেলছো, ওয়ালাইকুম আসসালাম, কলেজে একবার করা হয়েছিল, আবার করে পানি পানি, গুড, চেইন রুল ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে ভাই, এইভাবে আর কেমনে করবো ক্লাস, এত প্রবলেম। আচ্ছা বুঝতে পারছি, অনার ডায়েটকে আর একটু বেশি ফোকাসড হইতে হবে, ওর মন হচ্ছে উঠতিছে, হ্যাঁ এদিক ওদিক সব পাখির মতো উঠতিছে, হ্যাঁ অনার ডায়েট মন এদিক ওদিক উঠতিছে, সো মন এত উড়া যাবে না, একটা জায়গায় মনোযোগ দিতে হবে, ঠিক আছে। পড়াশোনা এখন যেহেতু পড়াশোনা স্টেজ আছে, ইন্টারমিডিয়েট স্টেজে পড়াশোনার দিকে একটু মনোযোগ হও, কারণ তোমার ইন্টারমিডিয়েট লাইফের উপর তোমার পুরো জীবন নির্ভর করতেছে। ইন্টারে যদি তুমি রেজাল্টটা খারাপ করে ফেলো তাহলে কিন্তু সমস্যা আছে, হ্যাঁ এই জন্য চেষ্টা করবা ইন্টারমিডিয়েট লাইফে কোনো রকমভাবেই পড়াশোনাটার ক্ষতি করা যাবে না, হ্যাঁ এইটার জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, তোমার পুরা জীবন তোমার এই ইন্টারের লাইফের উপর ডিপেন্ড করতেছে। ওকে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 2 ln x 1/x, ঠিক আছে ওকে ক্লিয়ার ভাইয়া, গুড ক্লিয়ার বলছে, ঠিক আছে। আচ্ছা তারপরে এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ আচ্ছা এটা হোমওয়ার্ক না, এটা হচ্ছে হোমওয়ার্ক না, এইটা একটু, এইটা আর একটা ম্যাথ কোনটা, এইটা, এই দুইটা ম্যাথ একটু একটু সেম টাইপেরই বলা যায়, হ্যাঁ একটু সেম টাইপের। দেখো এটাকে আমরা এভাবে ভাঙতে পারি, এই যে এর ঘাড়ে এক্স ছিল, এর ঘাড়ে আমরা ই লিখছি, আর ই এর ঘাড়ে আমরা এক্স লিখতাম, যেটা আমাদের হচ্ছে লন এক্স হয়ে যেত। তো এইটাও আমরা সেম প্রসেসে আগাবো, হ্যাঁ এটাও আমরা সেম প্রসেসে আগাবো। ওয়াই সমান আমরা ধরে নিই এটা, এখানে এর ঘাড়ে জায়গায় এক্স এর ঘাড়ে এ আছে,
তাহলে এইটাকে আমরা সেম ওয়েতে যদি ভাঙি, তাহলে আমার এক্সের ঘাড়ে আগে এ এর ঘাড়ে ই আসতে, এখন এক্সের ঘাড়ে একটা ই আসবে, ঠিক আছে, এক্সের ঘাড়ে একটা ই আসবে, তারপরে ই এর ঘাড়ে এ আসবে, ওকে, ই এর ঘাড়ে এ আসবে। সো এইটা আমার যা আছে তাই, এটা আমার যা আছে তাই, এটা আমরা কি লিখতে পারি, ln a বা ln a, ওকে, এটাকে আমরা ln a লিখতে পারি। আচ্ছা, তারপরে দেখো আবার আরেকটা জিনিস শিখাই দিই, দেখো এই যে এর ঘাড়ে যখন ই থাকতো আমরা কি করতে পারি জানো, আমরা এ আর ইউ এক্সচেঞ্জ করতে পারি, জায়গা এক্সচেঞ্জ করে দিতে পারি। যদি আমরা জায়গা এক্সচেঞ্জ করি তাহলে এইটাকে আমরা তখন কীভাবে লিখবো বুঝছো, এটাকে আমাদের তখন উল্টায় লিখতে হবে, এরকম 1/log, এই যে ই এর ঘাড়ের উপর একে তুলে দিছি, এটাকে আবার আমরা তখন কি লিখতে পারি, ln a, বুঝছো? তো সেম প্রসেসটা আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারি, তাহলে এখানে আমার উপরে ln a বা ln a থাকলো, আর এখানে আমরা কি করতে পারি, ই এর ঘাড়ে এক্সটাকে তুলে দিতে পারি, এক্স এর ঘাড়ে ই ছিল, ই এর ঘাড়ে এক্সকে তুলে দিছি। সো এটাকে আমরা এখন কি লিখতে পারি, এক্স, ঠিক আছে। দেখো তার মানে আমি এইটা সমান, সুতরাং কি লিখতে পারি, ln a ডিভাইডেড বাই ln x, ওকে। এইটা ভেঙে আমরা এটা পাইছি, এইটাকে ভেঙে আমরা এটা পেয়ে গেছি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও, এটা একটু বোঝার জিনিস। হ্যাঁ, আগের ম্যাথে এখানে এইটাকে তো ভেঙে এভাবে লিখেই ফেলাইছি, এর ঘাড়ে ই আছে, হ্যাঁ এর ঘাড়ে ই আছে, ঠিকই তো লেখা আছে, সীমা দেখো তো বুঝছো কি না, ঠিকই লেখা আছে এখানে। দেখো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাই, আশা বলছে ক্লিয়ার, ওকে। আচ্ছা দেখো, তো এখন কি করতে হবে আমাদের হচ্ছে একটা পেজ লাগবে, আমরা পেজ নিয়ে চলে আসি, আমাদের একটা পেজ লাগবে, আমরা একটা পেজ নিয়ে আসি। হ্যাঁ, দেখো তো এখন আমাদেরকে যেহেতু এইটা দেওয়া ছিল, এটাকে ভেঙে আমরা এভাবে লিখতে পারতেছি। দেখো ln a হচ্ছে কনস্ট্যান্ট, কেন কনস্ট্যান্ট, এখানে আমার a সমান কি হইতে পারে, এখানে আমার a সমান 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, ডট 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 এনিথিং হইতে পারে। তার মানে ln এর মধ্যে 1 বসাও 2 বসাও, দেখবে কোনো না কোনো একটা ভ্যালু আসতেছে। সো ওইটা একটা কি কনস্ট্যান্ট থাকতেছে। তো ln x-টা এটারই আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। সো এইটাকে আমরা এখন কি লিখতে পারি, দেখো ln a আর ln x এর পাওয়ার -1, ঠিক আছে। জাস্ট ওইটাকে কি উপরে তুলে দিছি, আমার ইনভার্স হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, যে ddx অফ, ধরো এটাকে আমরা y ধরে নিই, যে ধরো y সমান এটা ধরে নিছিলাম, ওকে, y সমান এটা সমান এটা সমান এটা, আমরা এইভাবে লিখতে পারি। তো এখানে যদি y দিই, তার মানে আমার কি আসে, ddx অফ কি আসে, ln a এটা তুলে দিই, হ্যাঁ এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই আমরা, ln x ইনভার্স 1, ঠিক আছে। আর ln a তো কি বলছি, কনস্ট্যান্ট, তাই না, ln a আমার কোথায় থাকবে, ln a কে বাইরে পাঠাই দাও, ddx অফ এইটা। এখন দেখো এখানে ln x তার পাওয়ার কি আছে, -1 আছে। তো এইটাকে এখন আমরা কি করব, এটাকে আমরা x ধরে নিব, হ্যাঁ মনে মনে x ধরে হিসাব করব। তাহলে আমার x এর পাওয়ার এখন কি আছে, মাইনাস আছে। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমার কি আসবে, -1টা সামনে চলে আসবে, আর x এর ঘাড়ে যে আছে তার থেকে আবার কি পাওয়ার 1 মাইনাস হবে। তার মানে আমি কি পাবো, -x ইনভার্স 2, তাই তো। তার মানে এখানে আমার সেম, এখানে কিন্তু এখন চেইন রুলটা অ্যাপ্লাই হওয়া শুরু হয়েছে।
তার মানে আমার লন এ ফার্স্টে ছিল থাকলো, আমার এখন কি আসবে সামনে একটা মাইনাস চলে আসবে, মাইনাস এই ব্র্যাকেটটা না দিই, এখানে একটা গুণ দিই, ঠিক আছে, গুণ দিই। তাহলে দেখো মাইনাস থাকলো, এখানে লন এক্স, এইটার পাওয়ার কি আসতেছে এখন আমার, এইটার পাওয়ার চলে আসতেছে -2, ঠিক আছে। তো দেখো এইটাকে আমরা এক্স তুলনা করে নিছি, এটাকে আমরা এক্স তুলনা করে দিছি, তো লন এক্স তো আমার এক্স না, যেহেতু লন এক্সকে এক্স না এক্স ধরে নিছি, তাহলে আমার কি করতে হবে এখন লন এক্সকে ডিফারেন্সিয়েশন করে দিতে হবে, ঠিক আছে, লন এক্সকে ডিফারেন্সিয়েশন করে দিতে হবে। তাহলে আমরা যদি এখন ডিফারেন্সিয়েশন করে দিই, আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে মাইনাস সামনে চলে আসে লন এ লন এক্স ইনভার্স 2, আর এই লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই 1/x। তার মানে আমরা যদি সাজাই লিখি লন এ ইনভার্স 2, মানে ওটাকে আমরা নিচে পাঠিয়ে দিতে পারি, নিচে পাঠিয়ে দিলে লন এক্স তার হোল স্কোয়ার হয়ে যাবে, আর 1/x তো আছেই, ঠিক আছে। তো এইটা কি, এটাই আমাদের অ্যান্সার, বুঝছি? একটু ভাইয়াকে জানাই দাও। আচ্ছা গ্রিন কালার কি বলছে, গ্রিন করার লাইনটা লগেই হবে, হ্যাঁ এটা তো ঠিক আছে, এটাকে তো এইভাবে ভেঙে ভেঙে এখানে আসছি আমরা, এখানে ই এর ঘাড়ে আমার এক্স থাকে, ওইটাকে আমরা ডিরেক্ট লন এক্স লিখতে পারতেছি, বুঝছি, ঠিক আছে। দেখো এতটুকু পর্যন্ত বুঝছি কিনা এটা একটু জানাই দিই। এটা বুঝছি কিনা একটু জানাই ভাইয়াকে। সামনে আরো মজার মজার অঙ্ক আছে, কিন্তু পোলাপেন নাই, অনেক ইন্টারেস্টিং ম্যাথ, বাট পোলাপেন নাই, ওকে। আরো কমতেছে। আচ্ছা আলামিন ভাইয়া আসছে, আলামিন ভাইয়া সবাইকে শেয়ার করে দিতে বলছে, তোমরা সবাই শেয়ার করে দাও, বুঝছো, তোমরা সবাই শেয়ার করে দাও। তোমরা সবাই ভিডিওটা শেয়ার করে দাও। সীমা বলছে বুঝছি, আচ্ছা গুড, ওকে। আরেকজন বললে মোটামুটি, আচ্ছা আমি যাই তাইলে পরেরটাতে যাই। পরেরটাতে কি আছে দেখো, এইখানে দুইটা ফাংশন কি আকারে আছে, এখানে আবার সাদা কালার চলে আসছে, এখানে এটাকে আবার অনেকে ডট কিছু একটা মনে করবে, যাই হোক দেখো এখানে আমার হচ্ছে u/v, হ্যাঁ এই আকারে আছে, u/v আকারে আছে, সো u/v আকারে আছে, সো এটা কি করবা, u/v আকারে করতে হবে। u/v এর ফর্মুলা আমরা জানি, সো এটাকে আমরা যদি y ধরে নিই, যে y সমান √x + 1 ডিভাইডেড বাই √x - 1, তাই তো। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, নিচে যেটা আমার আছে ওইটার হোল স্কোয়ার থাকবে, এটা আবার উপরে উঠে যাবে, আর ডিফারেন্সিয়েশন করব কাকে, উপরে যে আছে মাইনাস, এবার এটাকে রেখে দেবো, যেটাকে আগে ডিফারেন্সিয়েশন করছি ওটাকে এখন রেখে দেবো, এবার ডিফারেন্সিয়েশন করব কাকে, এর নিচেরটা যে উপরে বসেছিল তাকে, √x - 1, ঠিক আছে। আচ্ছা তো এখন কি হয় দেখো, উপরে আমার কি থাকে √x - 1 থেকে গেল, এখানে আমার কি থাকে দেখো, √x কে করলে আসে 1 ডিভাইডেড বাই 2 √x, 1 কে করলে 0 মাইনাস, এখানে √x + 1, এখানেও সেম 1 ডিভাইডেড বাই 2 √x ডিভাইডেড বাই √x - 1, হ্যাঁ এরকম আসে আমাদের। এর আবার হোল স্কোয়ার আছে, ঠিক আছে, এর আবার কি আছে, হোল স্কোয়ার আছে।
আচ্ছা, তো এখান থেকে যদি আমরা একটু দেখি, এখান থেকে যদি আমরা এখন দেখি এখান থেকে কী হয় দেখো, এখান থেকে আমার হচ্ছে উপরে থাকে কি রুট এক্স মাইনাস ওয়ান মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এই যে 1 ডিভাইডেড বাই 2 রুট এক্স, 1 ডিভাইড 2 রুট এক্সের টোটালটা লসাগু, ও কী করছে, ও নিচে চলে আসছে, ইন্টু রুট এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, মাইনাস এর কাটা গেল, তাহলে আমার এখানে কী থাকতেছে মাইনাস 2 ডিভাইডেড বাই 2 রুট এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। দেখো তো বুঝছি কিনা, এখান থেকে আবার 2 কেটে যায়, ঠিক আছে, এখান থেকে 2 আমার কেটে যায়, দেখো তো বুঝছি কিনা। হ্যাঁ, ইউভি এর সূত্র, গুড। আচ্ছা, সাহেব ভাই ম্যাথের জাদুকর, হ্যাঁ ধন্যবাদ ভাইয়া। আচ্ছা দেখো তো বুঝছি কিনা একটু জানাই দিই ভাইকে। আচ্ছা, মাস্টার ভাই বলছে ইয়েস। এই আশা আজকে আমাকে হতাশা দিতেছে খালি, ও কিছুক্ষণ পর পরে জিজ্ঞেস করতেছে ভাইয়ার কয়টা ম্যাথ আছে। আচ্ছা সমস্যা নেই, আমাদের লাইভ কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, সমস্যা নেই, আমাদের লাইভ কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, তো এতটুকু বুঝছি আশা করি। আমাদের অ্যান্সার হচ্ছে এইটা, হ্যাঁ, 2 কাটার পরে যেটা থাকবে ওইটা। তারপরে যদি যাই আমরা, তারপরে দেখো এখানে কি আছে, দেখো কি করা যায় বলো তো, খুবই ইন্টারেস্টিং না ম্যাথ, দেখি কে আগে পারে, কেউ বলতে পারে কিনা দেখি, একটু জানাতো ভাইয়াকে, কেউ এটা বুঝছো কিনা কিভাবে করতে হবে বা কি করব, একটু জানাই তো। কমেন্ট গায়েব, একটু জানাও ভাইয়াকে, একটু জানাও। তোমার কি ক্ষুধা লাগছে, এত বারবার জিজ্ঞেস করছো কেন? আশার মনে ক্ষুধা লাগছে না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখো সমস্যা নেই, cos 2x এর একটা ফর্মুলা আছে বুঝছো, cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা আশা করি মোটামুটি আমরা জানি, আর যারা জানি না তারা আজকে জেনে নিলাম, ঠিক আছে, কোনো সময় ভাইয়া ত্রিকোণমিতি যে ফর্মুলা যখন লাগে আমি দেখাই দিই, ঠিক আছে, যে ম্যাথটাই যে ফর্মুলা লাগবে আমি দেখাই দিই। তো এটাকে আমাদের আগে একটু ভাঙচুর করতে হবে। তো দেখো cos এক্সটাকে আমরা cos এক্সই রেখে দিলাম, আর cos 2xটাকে আমরা কি লিখতে পারি এখানে, cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, ওকে, ডিভাইডেড বাই 1 মাইনাস cos এক্স। এখন আমরা যদি এখান থেকে মাইনাসটা তুলে দিই, তাহলে cos এক্স মাইনাস cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই আমরা কি লিখতে পারি 1 মাইনাস cos এক্স। এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি, দেখো তো, এখান থেকে cos যদি কমন নিয়ে নিই, cos এক্স যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কি আসছে 1 মাইনাস cos এক্স, ঠিক আছে না, দেখো cos কমন নিয়ে নিছি, আবার দেখো এখানে কি আছে সাইন স্কোয়ার এক্স, এটাকে আমরা কি লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার এক্স। পুরোটাই দেখো ত্রিকোণমিতির খেলা, হ্যাঁ, তাহলে এখানে আমাদের কি দেখো 1 মাইনাস cos এক্স, এখান থেকে আবার দেখো আমরা কি নিতে পারি 1 প্লাস cos এক্স 1 মাইনাস cos এক্স। সো দেখো এখানে আমার কি আছে cos এক্স 1 মাইনাস cos এক্স প্লাস এখানে আমাদের কি আছে একটা 1 প্লাস cos এক্স আর একটা 1 মাইনাস cos এক্স, ওকে, ডিভাইডেড বাই 1 মাইনাস cos এক্স। তো দেখো এখানে আমার 1 মাইনাস cos এক্স আছে, এখানে 1 মাইনাস cos এক্স আছে, সো আমি 1 মাইনাস cos এক্সটাকে যদি বাইরে নিয়ে চলে আসি, বাইরে নিয়ে আসার পরে আমার কি হচ্ছে উপরে নিচে কেটে যাবে, ঠিক আছে, উপরে নিচে কী হবে ভাইয়া, উপরে নিচে কেটে যাবে। সো আমি আর ওই লাইনটা লিখতেছি না, আমি হচ্ছে তার পরের লাইনটা থেকে দেখাই, ঠিক আছে, ধরো কেটে গেছে, কেটে যাওয়ার পর আমার এখানে কী থাকবে, আমার এখানে থাকবে cos এক্স প্লাস 1 প্লাস cos এক্স, তাহলে আমার কি আসছে 2 cos এক্স প্লাস 1। তাহলে দেখো এইটার সমান তুমি যদি y ধরে নাও, দেখো এই ম্যাথটা পুরোটাই ত্রিকোণমিতির ম্যাথ, ঠিক আছে, পুরাটাই ত্রিকোণমিতির ম্যাথ, এটা আসলে মানে ক্যালকুলাসের ম্যাথ হচ্ছে অল্প একটু, মানে অন্তরীকরণ হচ্ছে অল্প একটু,
তাহলে সুতরাং আমি y সমান কি পাইলাম 2 cos x প্লাস 1। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি x এর রেসপেক্টে তাহলে কি আসবে, cos কে করলে কি আসে মাইনাস সাইন, সো মাইনাস 2 sin x, আর 1 কে করলে কি আসে, 1 কে করলে তো 0 আসে, তাই না? তাহলে আমাদের এইটাই অ্যান্সার, এইটাই আমাদের অ্যান্সার। বুঝছো? বুঝতে পারছি কিনা একটু জানাই দিই ভাইকে। আচ্ছা হিমু বলছে আসি বস। আচ্ছা থাকো, কন্টিনিউ করতে থাকো। ওকে। ও আচ্ছা, আশা অসুস্থ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আশা অসুস্থ। তুমি তাহলে আচ্ছা, আমাদের ক্লাস আর বেশিক্ষণ না, আর একটু কষ্ট করো আশা। হ্যাঁ আমাদের ক্লাস আর বেশিক্ষণ নাই, আমাদের এখনই শেষ হয়ে যাবে। ওকে আমাদের এখনই শেষ হবে, দেখি দাঁড়াও। আর দুইটা আমরা ছোটো ছোটো ম্যাথ করবো, দুইটা ছোটো ছোটো ম্যাথ করে আমরা শেষ করে দিব, ঠিক আছে? সো যারা যারা আছে আর একটু ধৈর্য ধরি আমরা। সিডাব্লিউর পোলাপান সব এক্সট্রা অর্ডিনারি, হ্যাঁ আসলেই। আচ্ছা ভাইয়াদের কোনো ক্লাসে আমি মিস দিই না, হ্যাঁ গুড, ভেরি গুড। cos x কমন নিয়ে যায়, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। ওকে তো দেখো এটা আমরা বুঝছি, এরপরে আমি হচ্ছে চেইন রুলটা এখান থেকে শুরু করছি। চেইন রুলটা আমরা বুঝে গেছি। তারপরে দেখো এটা হচ্ছে চেইন রুলেরই ছোটো ছোটো ম্যাথ। হ্যাঁ চেইন রুলের ছোটো ছোটো ম্যাথ, মানে এই যে আমি ফার্স্টে হচ্ছে এখান থেকে চেইন রুলের টাইপটা শুরু করতে চাইছিলাম, তারপরে এখান থেকে চেইন রুলের ম্যাথ আমাদের শুরু করার কথা ছিল, কিন্তু আমরা দেখছি যে চেইন রুলটা আমাদের আগেই চলে আসছে, ঠিক আছে? চেইন রুলটা আমাদের আগেই চলে আসছে, আমাদের আরও ম্যাথ আছে। আমি বলছিলাম মনে হয় যে পুরো আমাদের 56 স্লাইডের, আজকে আমি কেবল হচ্ছে কোথায় আসছি, 24 নম্বরে আসি, ঠিক আছে? সো আরও কয়টা 32টা আমাদের বাদ আছে। সো 32টা আজ করবো না, যেহেতু তোমাদের রেসপন্স একেবারেই কম, সো অত আমরা করবো না। দেখো তো এইটাকে আমরা যদি চেইন রুলের মাধ্যমে করি, তোমরা এখনও তোমরা সবাই বলতে পারবা যে এটাকে এখন কীভাবে করতে হবে। হ্যাঁ দেখো এটাকে তুমি ওয়াই ধরেও করতে পারো, ওয়াই না ধরে তুমি ডিরেক্ট এই যে ডিডিএক্স অফ সাইন রুট এক্স, হ্যাঁ এইভাবেও করতে পারো। এখন দেখো এখানে কি আছে, সাইন রুট এক্স, তো আমরা হচ্ছে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন জানি। সো আমরা কী করবো, এখানে রুট এক্সটাকে এক্সের সাথে তুলনা করব। তাহলে সাইন রুট এক্সকে সাইন এক্সের সাথে যদি তুলনা করি তাহলে আমার কী আসবে, কজ এক্স। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন করলে আমার কি আসে, কজ এক্স। তো এখানে তো এক্স নাই, কি আছে রুট এক্স, এখানে আমরা লিখলাম কজ রুট এক্স, সেটা তো রুট এক্স, এক্স না। এই কারণে এখানে আমার কী করতে হবে, আর একবার এই রুট এক্সটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। সো আরেকবার যদি এখন আমরা ডিফারেন্সিয়েশন করি, এখানে আসবে কি 1/2 রুট এক্স। তাহলে আমার অ্যান্সার কি আসতেছে, অ্যান্সার আসতেছে কজ রুট এক্স /2 রুট এক্স। ওকে এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? এইটাই আমাদের অ্যান্সার। আচ্ছা ভাই আগের পেজ, ও আচ্ছা এটা না, এটা ম্যাথ বস দেখি লাল সবুজ পতাকা পরে হাজির। আচ্ছা হ্যাঁ পতাকা, পতাকা হচ্ছে কি গৌরবের প্রতীক, তাই না? গর্বের প্রতীক, বুকের উপরে গর্ব নিয়ে ঘুরতেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে নেক্সট পেজে চলে যাই, নেক্সট পেজে চলে যাই। রুদি তুমি তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নাও, ওকে এটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি হচ্ছে নেক্সটে যাই, নেক্সটে যাই। দেখো আর দুইটা ম্যাথ করবো, আর দুইটা ম্যাথ করবো না, আর একটা করবো, আর একটা হোমওয়ার্ক দিয়ে দিব। দেখো এখানে কি আছে, দেখো রুট ওভার সাইন রুট এক্স, রুট সাইন রুট এক্স। হ্যাঁ তাহলে দেখো সাইন এখানে কি আছে, প্রসেসটা বলে দিই। দেখো সাইন রুট ওভার সাইন রুট এক্স এরকম দেওয়া আছে। সো এই প্রথম রুটের জন্য এটাকে ফার্স্টে রুট এক্স তুলনা করে নেব, এই রুট এক্সটাকে ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে? তারপরে সাইন রুট এক্সটাকে এক্স তুলনা করব, সেটাকে ডিফারেন্সিয়েশন করে দিব।
তারপরে এই লাস্টের রুট এক্স যেটা আছে, ঠিক আছে, এই লাস্টের রুট এক্স যেটা আছে সেটাকে আমরা কি করব, রুট এক্সটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে দিব। তিনটা প্রসেসের মাধ্যমে আমাদের এই ম্যাথটা করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, ডিডি এক্স রুট ওভার সাইন রুট এক্স। ওকে, এটা লিখে দিলাম। তাহলে রুট ওভার সাইন রুট এক্স, তো আমরা এটাকে রুট এক্স কল্পনা করি, ঠিক আছে। কাকে, এই যে রুটের মধ্যে কি আছে, সাইন রুট এক্স আছে না, এই টোটালটাকে আমরা কি করলাম, রুট এক্স ধরে নিলাম, মানে ভিতরেটাকে এক্স ধরে নিলাম, ওর উপরে তো আমার রুট আছেই। তাহলে এটাকে যদি আমরা রুট করি, তাহলে রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি জানি, 1/2 রুট এক্স। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো, 1/2 রুট এক্স। তার মানে আমার এইটাই, তার মানে আমার সাইন রুট এক্স, ঠিক আছে, এরকম আসলো। এখন এইটা তো আসলে এক্স না, রুটের মধ্যে তো আসলে এক্স ছিল না, আমরা ওটাকে এক্স ধরে নিছি, ঠিক আছে। এখন এটা কি হবে, চেইনের মতো করে আগাইতে থাকবে না, ওটাকে তো আমরা এক্স ধরে নিছি। সো ওইটা যেহেতু এক্স না, তাহলে ওইটাকে এক্স ধরে নিছিলাম, দ্যাটস ওয়াই ওইটাকে আবার কি করতে হবে, রুটের মধ্যে যে ছিল সেইটাকে আর একবার ডিফারেন্সিয়েশন করতে হবে আমাদেরকে, ঠিক আছে। তাহলে এতটুকু পর্যন্ত শেষ। এবার এটাকে আমাদের একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আর এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করব কিভাবে, এখানকে এটাকে আবার কি করব, সাইন এক্স ধরে নিব। এখানে রুট এক্স আছে, কিন্তু এই সাইন রুট এক্সকে আমরা সাইন এক্স ধরে নিব। তাহলে এইখানে আমার যা ছিল তাই থাকলো, রুট ওভার সাইন রুট এক্স, সাইন রুট এক্স, সাইন এক্স ধরলাম, সাইন এক্স ধরে যদি করি, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই, কজ এক্স। কিন্তু এক্স নাই, এখানে কি আছে, রুট এক্স, তাহলে কজ রুট এক্স আমরা লিখলাম। তো এটা তো রুট এক্স, এক্স না, এই কারণে এই রুট এক্সকে আর একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখছো চেইনের মতো আঁকাচ্ছে। তোমাদের ওই যে কি, তোমাদের সিয়াম ভাই চেইন রিয়াকশন পড়াইছে না, চেইন রিয়াকশন পড়াইছে মনে হয়, চেইনের মতো করে বিক্রিয়া আগাইতে থাকে, ওই যে কি নিউক্লিয়ার ফিউশন না ফিশন কী সব বিক্রিয়া আছে, ওরকম আর কি কিছুটা। এটা হচ্ছে চেইনের মতো করে, একটা ফাংশন তার ভিতরে ফাংশন, তার ভিতরে ফাংশন, এরকম চেইনের মতো করে আগাইতে থাকবে, ঠিক আছে। তাহলে এখন কি, রুট এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, 1/2 রুট এক্স, শেষ। তাহলে আমার ম্যাথ কিন্তু শেষ, কারণ এর ভিতরে আর কোনো ফাংশন নাই, তার মানে ওর মধ্যে আমার আর করার কিছুও নেই। তাহলে ফার্স্টে যেটা আছে 2 রুট ওভার সাইন রুট এক্স কজ রুট এক্স টু রুট এক্স, ঠিক আছে। এখন এই সবগুলোকে আমরা কি করব, যদি আমরা গুণ আকারে একবারে লিখি তাহলে আমরা এরকম লিখতে পারি, উপরে আমার আসবে হচ্ছে কজ রুট এক্স ডিভাইডেড বাই, এখানে 2 আছে, এই 2 আছে, 2 2 মিলে 4 রুট ওভার, এখানে রুটের মধ্যে এক্স আছে, আর এই এক্স এর মধ্যে গুণ হয়ে যাবে এক্স সাইন রুট এক্স, ঠিক আছে। এইটা আমাদের অ্যান্সার। দেখো বুঝছি কিনা, ডান, ক্লিয়ার স্যার। আচ্ছা আসি তো, সাইন রুট এক্স, হ্যাঁ ইউরেনিয়ামের রিয়াকশন, হ্যাঁ তেজস্ক্রিয় বিক্রিয়ার ক্ষেত্রে আসে না চেইন রিয়াকশনটা, হ্যাঁ ওই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ চলে আসে ওইখানে হয় না, হবে সামনে। আচ্ছা ঠিক আছে, ওরকমই আর কি, তাই তো, ঠিক আছে, ওকে। দেখো বুঝছি কিনা, বুঝতে পারছি কিনা একটু জানাই। ক্লিয়ার ভাই, আচ্ছা ক্লিয়ার হলে মোটামুটি শেষ, আজকে এখানে শেষ করে দিব। এখন এটা দেখো খুব ছোট, খুবই সিম্পল, এটা হচ্ছে তোমরা হোমওয়ার্ক করে নিবা, ওকে, এটা হচ্ছে হোমওয়ার্ক করে নিবা। আর এরপরে আরও আছে, ওইগুলো আমরা নেক্সট ক্লাসে করব। যদি তোমাদের রেসপন্স পাই, এর মধ্যে আমি একটা গ্রুপে পোল দিব, তোমাদের রেসপন্স যদি ভালো থাকে তাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করব, না হলে আমরা ক্লাসটা কন্টিনিউ করব না। সো আজকে এতটুকু পর্যন্ত। এখন কারো কোনো কোশ্চিন থাকলে ভাইকে জানাইতে পারো, ঠিক আছে। আজকে ক্লাসটা এতটুকু পর্যন্ত শেষ আমাদের। সীমা বলছে ক্লিয়ার, আশা বলছে ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। এখন দেখো আরও কারো কোনো কোশ্চিন থাকলে ভাইকে জানাইতে পারো, যে কোনো প্রকার কোশ্চিন থাকলে ভাইকে জানাইতে পারো। আজকে তোমাদের রেসপন্স একেবারেই কম ছিল। সো পরের ক্লাসগুলো, ঠিক আছে, আমাদের লেকচার 4 কিন্তু শেষ হয়নি, লেকচার 4-এর অর্ধেক পর্যন্ত আমরা করছি মেবি। সো বাকি অর্ধেক আমি আজকে আর করলাম না,
এখন বাকিটা ডিপেন্ডস করছে তো টোটালি তোমাদের উপর। যদি এঙ্গেজমেন্ট না থাকে, যদি সবাই এরকম রেগুলার উপস্থিত না থাকে, তাহলে মনে করো আমরা আর অন্তরীকরণটা কন্টিনিউ করবো না, কারণ আমার যতটুকু মনে হচ্ছে না স্টুডেন্ট চাচ্ছে না। ঠিক আছে, তোমরা মাত্র হাতে গোনা কয়েকজন ক্লাস করতেছো, বাকিরা কেউই আর ক্লাস করতেছে না। ঠিক আছে, সো এগুলো নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করবো। ওকে, কারণ ভাইয়া নিজেরও পরীক্ষা চলতেছে, ভাইয়া নিজেও পড়া বাদ দিয়ে আসে, ভাইয়া তোমাদের ক্লাস নিতেছে। তো যাই হোক, এখন দেখো কারো কোনো কোশ্চিন থাকলে ভাইয়াকে জানাতে পারো, ভাইয়ার 1 মিনিট মতো আছে। ঠিক আছে, ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। হ্যাঁ স্লাইড না, আজ স্লাইডও দিব না, কোনো স্লাইডও দিব না। ঠিক আছে, তোমাদের রেসপন্স নাই, স্লাইডও দিব না। আচ্ছা, কারোর মনে কোনো কোশ্চিন নাই? হ্যাঁ, তাহলে আমরা শেষ করে দিতে পারি আজকের লাইভটা। কারোর যেহেতু কোনো কোশ্চিন নাই, তাহলে আমরা আজকের লাইভটা শেষ করে দিই। ঠিক আছে, আচ্ছা, তো সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।